ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिके मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताप स्वामिनिति नाम नमो आचार्य पदाय निताय कृपदायिने गौर कथा धमदाय तारिणे प्रियं तत्सत् हरे कृष्ण শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি সবাইকে সুস্বাগতম জানাই তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় এবং আজকে শ্লোক নং 20 থেকে আমরা শুরু করছি যেখানে আপনারা ইতিমধ্যে শ্রবণ করেছেন যে মহারাজ পরীক্ষিতের যে বিষয়টি মহারাজ পরীক্ষিত তিনি আহ, পরীক্ষিতের জীবন প্রণালী বা তার যে শুরু সেই শুরু হওয়ার পূর্বে অর্থাৎ শিলসুত গোস্বামীপাদ তিনি একটি প্রেক্ষাপট এখানে বর্ণনা করছিলেন আহ, যে প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে জগতের সমস্ত বদ্ধ জীব বা এই জগতের সমস্ত জীবেরা ওনারা স্বাভাবিকভাবে কার প্রতি বেশি আকর্ষিত তো এই 20 নং শ্লোক থেকে 22 নং শ্লোক পর্যন্ত 20 থেকে 22 নং শ্লোক পর্যন্ত এই শ্লোকগুলোতে ভগবানের শ্রীচরণ কমলের মাহাত্ম্য বর্ণনা করা হয়। যে পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলের মাহাত্ম্য কি কি মাহাত্ম্য আছে যদিও বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে বিশেষভাবে শ্রীচরণ কমলের মাহাত্ম্য আমরা শ্রবণ করব সেখানে বর্ণনা করা হবে তো আমরা আসুন আমরা 20 নম্বর শ্লোক থেকে শুরু করব শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্লোক 20 এতাবতালাম ননুসুচিতেন গুণের সম্ময়নিতিসায়নস্য হৃদ্বেতরান প্রতয়ত বিভূতি
আসাংরিরেণম যশতে আনাভিপ্স। অনুবাদ: এখানে প্রতিবন্ধ হলো যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউ তার সমতুল্য নন, তাই কেউ যথেষ্টভাবে তার সম্বন্ধে বলতে পারেন না। মহান দেবতারা অনেক প্রার্থনা করেও যে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন না, সে লক্ষ্মী দেবী ভগবানের শ্রী পাদপদ্মে সেবা করেন, যদিও ভগবান এই প্রকার সেবার আকাঙ্ক্ষী নন। ইস, হুম। তো এখানে একটা সুন্দর কথা বলা হচ্ছে যে এই জগতের লোকেরা স্বাভাবিকভাবে কার প্রতি বেশি আকর্ষিত। এই শ্লোকটাতে সেটি খুব ক্লিয়ার করে বলা হয়েছে যে এই জগতের সাধারণ মানুষেরা বেশিরভাগ লোকেরাই ভক্তি করি আমরা, বা আমরা বেশিরভাগ ব্যক্তিরা ভক্তি কেন করি, যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে আমরা ভক্তি অনুশীলনটা কেন করি, বা আমরা কেন ভক্তি পথে আসলাম যদি প্রশ্ন করা হয়, এটার একটি সহজ সাধ্য উত্তর হচ্ছে এই জগতে আমরা বেশিরভাগই ভক্তি লক্ষ্মী দেবীর জন্য, লক্ষ্মী দেবীকে প্রাপ্ত হওয়ার জন্য। এটা আমরা স্বীকার করি আর না করি, বা এটা আমরা মানি বা না মানি। ধর্ম কেন করি? অর্থের জন্য। ভক্তি কেন করি? লক্ষ্মী দেবীর জন্য। লক্ষ্মী দেবী ঘরে আসবে, লক্ষ্মী দেবী প্রাপ্ত হওয়া যাবে। আপনি দেখবেন, আপনি একটা ধর্মীয় অনুষ্ঠান করুন, সেখানে যদি লক্ষ্মী দেবী না থাকে, তাহলে কোনো কিছুই হবে না, সেটা যথাযথভাবে সেটা হবে না। তো আমরা ভক্তি অনুশীলন করছি কিন্তু লক্ষ্মী দেবীর জন্য, লক্ষ্মী দেবী কৃপা পাওয়ার জন্য। মানে লক্ষ্মী দেবী মানে বুঝতে পারছেন, লক্ষ্মী দেবী মানে অর্থ, অর্থের জন্য কিন্তু আমরা ভক্তি অনুশীলন করছি। কিন্তু ভগবান কৃপা করে, ভগবান কাকে কৃপা করেন বা কাকে ভক্তি দেন, শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রে এটা বলা হয়েছে যে অকিঞ্চন গোচরায়, ভগবান অকিঞ্চনকেই বেশি কৃপা করেন। মানে অকিঞ্চন মানে যার কোনো কিছুই নেই, যার কোনো কিছু নেই তাকে কিন্তু ভগবান বেশি কৃপা করেন, করুণা করেন। এবং আহ অকিঞ্চন ব্যক্তি ভগবানকে দর্শন করতে পারে, অকিঞ্চন ভগবান তাকে দর্শন দেন। তো এখানে সেজন্য বলা হয়েছে যে দেবতারা পর্যন্ত লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন, দেবতারা পর্যন্ত, ওনারাও পর্যন্ত লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন না। মহাভারতে আম, একটা জায়গায় মহাভারতে বলা হচ্ছে এরকম যে মূলত লক্ষ্মী দেবীর কৃপা পাওয়াটা অনেক কঠিন বিষয় এই জগতে, অনেক কঠিন। কে, কারা কারা লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত হন? লক্ষ্মী দেবীকে অনেক ডাকার পরেও, যেমন আমাদের সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা করেন। এছাড়াও বছরে একবার বড় করে শারদ শরৎকালীন সময়ে লক্ষ্মী দেবীর পূজা করেন। কিন্তু মহাভারতে বলা হচ্ছে লক্ষ্মী দেবী কার প্রতি অসন্তুষ্ট হন, মানে কোন বিষয়গুলো দেখলে লক্ষ্মী দেবী সেই গৃহেই থাকেন না, সেই গৃহ ছেড়ে চলে যান। তো প্রথম বিষয়টা হচ্ছে যে লক্ষ্মী দেবী কার থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন। প্রথম বিষয়টা হচ্ছে যিনি ছিদ্রযুক্ত বস্ত্র পরিধান করেন, মানে যে এই বস্ত্রে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রযুক্ত বস্ত্র যদি কেউ পরিধান করেন, তাহলে লক্ষ্মী দেবী এর উপর কৃপা দৃষ্টি সরিয়ে নেন। তো এটা তো আমরা অনেকেই পড়ি, আমরা সহজে কোনো কিছু ফেলি না, একটু ছিঁড়ে গেছে তাতে কি, একটু সেলাই করে নিয়ে পরে নিলাম। মহাভারতে স্পষ্ট বলা হচ্ছে ছিদ্রযুক্ত বস্ত্র বা ছেঁড়া বস্ত্র কেউ যদি পরিধান করেন, লক্ষ্মী দেবী তাকে কোনোদিনও কৃপা করেন। সেজন্য দেখবেন প্রভুপাদ বলতেন, যদিও আজকাল তো এগুলো ফ্যাশন হয়ে গেছে, আজকাল মানুষ ছেঁড়া কাপড় পরে, মানে ছেঁড়া, যত ছেঁড়া তত ফ্যাশন। একটা ছেলেকে আমি একবার বলছিলাম যে সে একটা ম্যাক্স প্যান্ট পরেছে, এটা ছিঁড়া। তো আমি বলছি, ভাই এটা তো ছেঁড়া, এটা এটা কেন পরছো তুমি? বলছে এটা ছেঁড়া না বাবু, এটা ফ্যাশন। আমি ছেঁড়াটাও এখন ফ্যাশন? বলছে হ্যাঁ। তো বলছি তাহলে আর পরার দরকারই কি, ওটা না পরলেই তো হয়, ছেঁড়াটা পরে লাভ কি আর। তো সেজন্য এখন ফ্যাশন হয়ে গেছে ছেঁড়া কাপড় পরা, কিন্তু লক্ষ্মী দেবী তাদের উপর কৃপা দৃষ্টি সরিয়ে নেন, মহাভারতে বলা হচ্ছে। সেজন্য প্রভুপাদ বলতেন যে তোমার কাছে যে কাপড়টি আছে সেটা পুরনো হতে পারে, সেটা যেন এরকম না হয়, সেটা যেন নোংরা না হয় এবং সেটা যেন ছেঁড়া না হয়। প্রভুপাদ এটা বলতেন। পুরোনো কাপড় আমরা পরতে পারি, পুরোনো, এমন নয় যে আমাকে প্রতিদিন নতুন কাপড় পরতে হবে, তা নয়, পুরোনো কাপড় পরা যাবে কিন্তু সেটা যেন ছেঁড়া বা নোংরা না হয়।
বা বাসি কাপড় না। তো প্রথম এই কারণে লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি সরিয়ে নেন। দ্বিতীয়, দেখুন দ্বিতীয়টা আরো ইম্পর্টেন্ট। দ্বিতীয় কারণটা বলা হচ্ছে মহাভারতে, যে কেউ যদি লোহার পাত্রে ভোজন করে, লোহার পাত্রে, ঠিক আছে, এখন তো ঘরে ঘরে স্টিলের পাত্র, স্টিলনেস স্টিল আমরা বলি, আমরা পুরো আপনার ঘরে কি স্টিলের পাত্র, স্টিলের পাত্র তো তাও তো ভালো, এখন স্টিলের পাত্র এখন দস্তার পাত্র এসে গেছে, বা সিলভার, সিলভার তো আরো খারাপ। তো লক্ষ্মী দেবী তাদের উপর কৃপা দৃষ্টি সরিয়ে নেন। এখনকার সময় আর এসব দেখা যায় না, যে কাঁস পিতল এই সমস্ত পাত্রগুলো এখন দেখাই যায় না। তো তারপরে অ্যাটলিস্ট এটা বলা হয়েছে সেখানে, যে যদি রান্না করা সম্ভব নাও হয়, অন্ততপক্ষে ভোজন করার সময় হলেও কাঁস বা পিতলের বস্তুতে ভোজন করা উচিত। এই লোহার পাত্রে বা স্টিলের পাত্রে আসলে ভোজন করলে লক্ষ্মী দেবী তাদের উপরে কৃপা দৃষ্টি সরিয়ে নেন। এটা একটা গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হচ্ছে লজ্জাহীন ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে কোনো লজ্জা নেই, বাক্যে, ব্যবহারে, আচারে অবশ্যই লজ্জা থাকা উচিত। তো বলা হচ্ছে যে ব্যক্তিটার মধ্যে লজ্জা নেই, তার বাক্যে, ব্যবহারে, আচারে, তার উপরও লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি সরিয়ে নেন তার উপর থেকে। সুতরাং এই সমস্ত বিষয়ে লজ্জা রাখা উচিত। লজ্জা মানে এরকম নয় যে আমি একদম লজ্জাবতী থাকবো সব সময়, কথাই বলবো না, সেরকম নয়। প্রয়োজনীয় কথা বলতে হবে, কিন্তু আহ লজ্জাটা হচ্ছে ভূষণ, বলা হয় লজ্জা সাধুর ভূষণ, সাধুদের একটা এটা এটা অলংকার, লজ্জা রাখ। লজ্জা মানে হচ্ছে সম্মান বোধ। তো এটাও লক্ষ্মীদেবী খুব পছন্দ করেন, যে যার মধ্যে নেই তার থেকে উনি কৃপা দৃষ্টি সরিয়ে নেন। চতুর্থ হচ্ছে, কেউ যদি সোমবারে বেল গাছে আহ বেল পাতা ছিঁড়েন, বেল বৃক্ষ থেকে বেল পাতা ছিঁড়েন সোমবার, তার উপর থেকেও তিনি কৃপা দৃষ্টি সরিয়ে নেন। সোমবার, সোমবারের দিন যদি কেউ বেল বৃক্ষ হতে বেল পাতা ছিঁড়েন, অনেকে আছেন মহাদেবকে দেওয়ার জন্য, সোমবার মহাদেবের খুব প্রিয় বার, মহাদেবকে দেওয়ার জন্য অনেকে বেলপত্র চয়ন করেন। তা যদি সোমবারের দিন হয়, আগের দিন তুলে রাখতে হবে যারা সোমবারে দিচ্ছে। তো সোমবারে বেলপত্র যদি কেউ ছিঁড়ে, তার উপরে লক্ষ্মী দেবী কৃপা দৃষ্টি সরিয়ে নেন। কারণ এই বেল বৃক্ষে, বেল ফলকে বলা হয় শ্রীফল। তো এই শ্রীফল বলার কারণ হচ্ছে এই বেল বৃক্ষে লক্ষ্মী দেবী স্বয়ং অবস্থান করেন, সাক্ষাৎ লক্ষ্মী দেবী অবস্থান করেন। তো পূর্ণিমাতেও এই বেলপত্র ছেঁড়া উচিত নয়, অমাবস্যায় ছেঁড়া উচিত নয়, এবং সোমবারে বেলপাতা ছেঁড়া উচিত। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন দ্বাদশীতে তুলসী পত্র চয়ন নিষেধ, ঠিক একইভাবে অমাবস্যা, পূর্ণিমা এবং সোমবার এই 3 দিন বেলপত্র চয়ন করা উচিত নয়। যদি করা হয় তাহলে লক্ষ্মী দেবী তার উপর কৃপা দৃষ্টি সরিয়ে নেন। এরপর অনেকে আছে তো, পঞ্চম কারণটা হচ্ছে জুতা পায়ে দিয়ে যদি কেউ বেল গাছে ওঠেন। অনেকে আছে জুতা পায়ে দিয়ে বেল গাছে উঠে যান, উঠে গিয়ে যেহেতু বেল গাছে কাটা থাকে, তো অনেকে জুতা পায়ে দিয়ে বেল বৃক্ষে উঠে যান, তাদের উপর থেকে লক্ষ্মী দেবী উনি কৃপা দৃষ্টি সরিয়ে নেন। বা জুতা পায়ে দিয়ে নিচে থেকে যদি কেউ বেলপাতা ছিঁড়েন, অনেকে আছেন না জুতা পায়ে দিয়ে গিয়ে বেল গাছ থেকে নিচে বাঁশ দিয়ে বা বিভিন্ন দিয়ে বেলপাতা ছিঁড়েন, তাদের থেকেও তিনি কৃপা দৃষ্টি সরিয়ে নেন। কারণ বেল বৃক্ষে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর বাস, তো সেজন্য আমাদের সেভাবে সম্মান করা উচিত। কারণ বেল বৃক্ষের প্রণাম মন্ত্রে আছে যে শ্রী ফলায় নমঃ, এখানে বলা, এবং শ্রী ধ্রুমায় নমঃ। বেল বৃক্ষকে যখন প্রণাম করা হয় তখন এই মন্ত্রে প্রণাম করা হয়, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। এই এই মন্ত্রটা বলেই এই পত্র ছেঁড়া উচিত। যেরকম আমরা তুলসী চয়ন মন্ত্র বলে তুলসী পত্র ছিঁড়ি, তো বেল বৃক্ষ, বেল পাতা ছেঁড়ার মন্ত্র হচ্ছে শ্রী ফলায় নমঃ, শ্রী ধ্রুমায় নমঃ। এই দুটো মন্ত্রে বেলপত্র চয়ন করা উচিত। এবং এই 5টা কারণ, আরো অনেকগুলো কারণ আছে, আমি সবগুলো বলছি না। তো এই বিষয়ে 5টা বিষয় আমাদের স্মরণ রাখা উচিত, যাতে লক্ষ্মী দেবী আমাদের উপর রুষ্ট না হন। আমরা যেটা আলোচনা করছিলাম যে লক্ষ্মী দেবীর আরাধনা সবাই করেন, কিন্তু তিনি প্রসন্ন হন না কেন? কারণ আমরা এই ছোট ছোট এই যে সূক্ষ্ম বিষয়গুলো আমরা
পালন করি না বা এগুলো আমরা মেনটেন করি না বলে লক্ষ্মী দেবী আমাদের উপর অপ্রসন্ন থাকেন সবসময়। সবসময় তিনি আমাদেরকে কৃপা করেন না বা ফিরেও তাকান না, তিনি এরকম আছে। তো ওখানে একটা আম, এটাকে প্রায়শ্চিত্ত বলে, যদি কারো এরকম অপরাধ হয়ে যায় তার প্রায়শ্চিত্ত বিধিও সেখানে বলা আছে। যে সে বেলের যে শক্ত অংশ দেখবেন, বেল ফল, বিল্ল ফলের যে শক্ত অংশটা থাকে, আমরা তো ভেতরের অংশটা নিয়ে ফেলি, ওটা দিয়ে ওটা ওটা গ্রহণ করা হয় প্রসাদ হিসেবে। তো যে শক্ত অংশটা থাকে কাঠের মতো বেলের, সেই অংশটাকে একদম বিশুদ্ধ ঘিতে চুবিয়ে সেটা যজ্ঞাগ্নিতে আহুতি দিতে হবে, তাহলে লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হন। এবং ঘিটা খুব খুব উৎকৃষ্ট মানের ঘি হতে হবে। তো সে বেলের শক্ত অংশটাকে যদি ঘিতে চুবিয়ে কেউ যজ্ঞাগ্নিতে আহুতি দেন ভগবানের উদ্দেশ্যে, লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে, তো লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হন। শ্রী সূক্ত পাঠ করতে করতে দিতে হবে। তো এভাবে প্রায়শ্চিত্তের কথা আছে। তাহলে বলা হচ্ছে যে এইভাবে যজ্ঞে আহুতি দেবেন, প্রায়শ্চিত্ত করবেন, তার গৃহে লক্ষ্মী দেবী সদা বাস করবেন। সদা বাস করবেন তিনি, যদি কেউ এভাবে বেলের শক্ত অংশটা যজ্ঞে আহুতি দেন। অথবা সেটার অভাবে বেল পাতা দিতে পারেন যজ্ঞাগ্নিতে। তো বিশুদ্ধ ঘিতে চুবিয়ে বেলপত্র লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যজ্ঞাগ্নিতে আহুতি দিতে হবে শ্রী সূক্ত পাঠ করে। তো এভাবে যদি কেউ করেন, লক্ষ্মী দেবী তার গৃহে সর্বদা বাস করেন। যাক, কেউ এখানে ব্যবসায়ী থাকলে আপনারা তাদেরকে সাহায্য করবেন, তাদের ব্যবসায়ী খুব উন্নতি হবে। লক্ষ্মী দেবী তাদের সঙ্গে থাকবেন। আহ আমাদের ভক্তদের তো দরকার নেই, ভক্তদের গৃহে স্বয়ং শ্রীমতী রাধারানী আছে। একবার বিশেষ করে লক্ষ্মী দেবী তিনি ভগবানকে প্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ ভগবানের সঙ্গে যখন আর বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে ভগবানকে প্রাপ্ত হওয়ার পরে তিনি ভগবানকে একবার প্রশ্ন করেছিলেন, লক্ষ্মী দেবী, যে হে প্রভু, আপনি আমাকে এমন একটা উপায় বলে দিন যে যেই সাধনাটা করলে আমি আপনাকে সারা জীবনের জন্য আমার মতো করে প্রাপ্ত হব, বা সারা জীবনের জন্য আমি আপনাকে কাছে পাবো, আমার হৃদয়ে আপনার আপনার স্থান সারা জীবনের জন্য থেকে যাবে, সেরকম কোন সাধনা বা সাধন বিধি আপনি আপনি আমাকে বলুন। ভগবান নারায়ণকে প্রশ্ন করলেন। তখন ভগবান নারায়ণ ওনাকে উত্তরে বললেন যে হে লক্ষ্মী দেবী, তুমি আমার নিত্য প্রিয়া, তুমি তো আমার নিত্য অর্ধাঙ্গিনী, কিন্তু তথাপি যখন তুমি জিজ্ঞেস করছো যে কি করলে তুমি আমাকে সারা জীবনের মতো তোমার হৃদয়ে স্থান দিতে পারবে, তাহলে তোমাকে একটা প্রক্রিয়া বলছি, এটা তুমি শোনো। যে আমার সবচাইতে প্রিয় ভক্ত এই জগতে হচ্ছেন মহাদেব, বৈষ্ণবানাম যথাসম্ভব। তিনি হচ্ছেন আমার সবচাইতে প্রিয়, বা আমাকে যে নিত্য হৃদয়ে ধারণ করে, আমাকে যে নিত্য আরাধনা করেন, নিত্য সাধনা করেন আমার জন্য, তিনি হচ্ছেন মহাদেব। তুমি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারো, মহাদেবের আশীর্বাদ পেতে পারো, তাহলে মহাদেবের কাছে তুমি এই বরটা প্রাপ্ত হবে। যে বরটা তুমি আমার কাছে চাচ্ছ, যে যেন তোমার হৃদয়ে আমি সততম বাস করি, তো এই বরটা তুমি মহাদেবের কাছ থেকে চেয়ে নাও। মহাদেব যদি তোমাকে দান করেন, তাহলে আমি তোমার হৃদয়ে সবসময় বাস করি। ভগবানের এরকম ইচ্ছা, ভগবান তো চান সবসময় বৈষ্ণবকে মহিমান্বিত করার জন্য। তখন লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে এসে তিনি মহাদেবের আরাধনা করা শুরু করলেন। আর আপনারা সবাই জানেন যে এই জগতে সবচেয়ে কঠিন আরাধনা হচ্ছে মহাদেবের আরাধনা। যিনি মহাদেবকে প্রসন্ন, যদিও তিনি অল্পে তুষ্ট, কিন্তু আবার ওনাকে তুষ্ট করা অনেক কঠিনও আছে। তো মহাদেবের আরাধনা অত্যন্ত কঠিন ভাবে হচ্ছে। লক্ষ্মী দেবী অনেক প্রক্রিয়া, অনেক প্রকরণ করেও মহাদেবকে সন্তুষ্ট করতে পারলেন না। মহাদেব সন্তুষ্ট হলেন না, মহাদেব দর্শন দিলেন না। তখন একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন আমি মহাদেবকে অর্চন করব। আচ্ছা, কিভাবে অর্চন করবেন? যে আমি মহাদেবকে সহস্র, মানে 1000 কমল পুষ্প, পদ্ম ফুল দিয়ে আমি মহাদেবকে পুষ্পার্চন করব। যেমন বিভিন্ন রকমের অর্চন আছে, তুলসী অর্চন, পুষ্প অর্চন। তুলসী অর্চন মানে 1008 বা 1000 বা সেরকম 500, 108 এরকম বিভিন্ন সংখ্যা নিয়ে ওই তুলসী পত্র বিভিন্ন মন্ত্র বলে, ওনার সহস্র নাম বা ওনার 178 শত নাম এভাবে বলে, যদি ভগবানকে আহুতি দেওয়া হয়, ভগবানকে দেওয়া হয়, তাহলে সেটাকে তুলসী অর্চন বলে। তো এভাবে পুষ্প নিয়েও করা যায়, পুষ্পার্চনও হয়। তো লক্ষ্মী দেবী চিন্তা করলেন আমি 1000টি কমল, মানে পদ্ম ফুল আমি মহাদেবকে পুষ্পার্চন। তো তিনি শুরু করলেন কমল পুষ্প দিয়ে। করতে 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 যখন তিনি 998টা দিলেন, 998টি কমল পুষ্প তিনি দান করা হয়ে গেল, তাহলে বাকি আছে আর কয়টা? 2টা।
দুটো দেওয়ার আগে মহাদেব কি করেছেন, ওই দুটো কমল পুষ্প মানে ফুল, সেগুলো চুরি করে নিয়ে ফেলেছেন। লক্ষ্মী দেবী দিচ্ছেন, তো দিতে দিতে উনি ওখান থেকে মহাদেব দুটো পুষ্প সরিয়ে রেখেছেন পরীক্ষা করার জন্য, দুইটা পদ্ম ফুল সেখান থেকে সরিয়ে নিলেন। তো লক্ষ্মী দেবী দিচ্ছেন, ও তো 1,000 1,000 নামে, সহস্র নামে তিনি আহুতি দিচ্ছেন, তো এটা তো সংখ্যা গণনায় আছে। তো গনতে গনতে এসে দেখে যে আরো দুটো নাম বাকি আছে, কিন্তু কমল পুষ্প নেই, পদ্ম ফুল নেই, কিন্তু আরো দুটো নাম বাকি আছে। তখন তিনি কি কোনো চিন্তা করেন, কি ব্যাপার, দুটো পদ্ম ফুল কোথায় গেল। তো হয়তো তিনি চিন্তা করলেন, হয়তো আমার সংগ্রহে হয়তো ভুল হতে পারে, বা আমার গণনাতে ভুল হতে পারে। আমি হয়তো আনার সময় মনে করি যেখানে 1,000টা হবে, কিন্তু দেখা গেল 998টা হয়ে গেছে। তখন তিনি চিন্তা করলেন যে কি করা যায় এখন, কারণ এটা তো, এই প্রক্রিয়াটা তো বন্ধ করা যাবে না, যেহেতু তিনি সংকল্প করে নিয়েছেন আগে যে আমি 1,000টা পুষ্প, কমল পুষ্প দিয়ে ওনার অর্চনা করবো, এটা তো প্রক্রিয়াটা বন্ধ করা যাবে না। তখন তিনি চিন্তা করলেন যে, হঠাৎ ভগবান বিষ্ণুর কথা ওনার মনে পড়ে গেল যে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু শ্রীমতী লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী দেবীর বিভিন্ন অঙ্গকে তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছিলেন। তো তার মধ্যে মাতা লক্ষ্মী দেবীর যে স্তন, সেই স্তনকে তিনি কমল পুষ্পের সঙ্গে তুলনা করেছেন। তো এই কথাটা মাতা লক্ষ্মী দেবীর মনে পড়ে গেছে, যে ভগবান, যে আমার স্বামী তো আমার স্তনকে কমল পুষ্পের সঙ্গে তুলনা করেছিলেন, মানে পদ্ম ফুল, মানে একদম সংকুচিত পদ্ম ফুল, যেটা প্রস্ফুটিত নয়, এটা মানে একদম নতুন পদ্ম ফুল, পদ্ম ফুলের যে কলি, তার সঙ্গে তুলনা করেছেন। তখন তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন যেহেতু আমার কাছে দুটো পুষ্প নেই, তখন তিনি নিজের দুটি স্তন কেটে তিনি সেই মহাদেবকে অর্পণ করলেন, অর্পণ করে দিলেন। আর মহাদেব তাতে সঙ্গে সঙ্গে মহাদেব প্রকটিত হয়ে গেলেন। যে জগতে মাতৃজাতির বা স্ত্রী জাতির সবচেয়ে আকর্ষণীয় যে অঙ্গ, সে অঙ্গ দুটি তিনি অনায়াসে ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য, ভগবান বিষ্ণুকে শুধুমাত্র সারা জীবনে হৃদয়ে স্থান দেওয়ার জন্য তিনি নিজের এই এই সবচেয়ে আকর্ষণীয় দুটি অঙ্গ তিনি কেটে আমাকে দান করে দিলেন। আ- মহাদেব চিন্তা করছিলেন যে আমি তো মনে করতাম আমার মতো ভক্ত এই জগতে কেউ নেই, বা আমার মতো ভগবান বিষ্ণুর আরাধক আরাধক কেউ নেই, কিন্তু মাতা লক্ষ্মী দেবীর ভক্তির কাছে আমার ভক্তির কোনো মূল্যই নেই। কোন কোন স্ত্রী এই কাজটা করতে পারবে? একবার আমরা চিন্তা করে দেখলে হয়তো, যারা মাতাজিরা আছেন হয়তো আপনারা চিন্তা করে দেখলে বুঝতে পারবেন কোন স্ত্রী এই কাজটা করবে। কারণ এই কাজটা যিনি করবেন তিনি নিশ্চয়ই নির্ঘাত জানেন যে আমি এই কাজটা করার পর আমার স্বামী আমাকে কোনোদিন পছন্দই করবেন। কিন্তু মাতা লক্ষ্মী দেবী শুধুমাত্র ভগবান, এই যে প্রেম আর কামের মধ্যে পার্থক্য হচ্ছে এটি, এটি হচ্ছে বিশুদ্ধ প্রেম, যেখানে প্রাপ্তি অপ্রাপ্তির কোনো লেশ মাত্রই নেই। আমি পরবর্তীতে কি পাবো সেটা আমার দরকার নেই, কিন্তু এই এটার বিনিময়ে যদি আমার হৃদয়ে ভগবান বিষ্ণু আজীবনের জন্য বন্দী হয়ে যান, বা আমার হৃদয়ে যদি ওনার স্থান হয়ে যায়, তাহলে আমি এই কাজটা করতেও প্রস্তুত আছি, আমি এই জীবন দিতেও প্রস্তুত আছি। তো এই ভক্তি দেখে মহাদেব সঙ্গে সঙ্গে প্রকটিত হলেন, এবং মহাদেব তিনি সেখানে সাথে সাথে সেই, যেই যেই মহাদেবের যেই লিঙ্গে, শিবলিঙ্গে তিনি এই উনার স্থন অর্পণ করেছেন, সেই সেই সঙ্গে সঙ্গে সেখানে তিনি গঙ্গা জল ছিটিয়ে দিলেন, মহাদেবের মস্তক থেকে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। আর ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই সেখানে অর্ঘ্যজল পড়েছে, সঙ্গে সঙ্গে সেই দুটো স্থন থেকেই এই বেল বৃক্ষ প্রকটিত হয়েছে, এই যে বেল গাছ, সেখান থেকে প্রকটিত হয়েছে। এবং মাতা লক্ষ্মী দেবী তো নিত্যা, উনি তো উনি নিত্য, উনি ভগবতী, তিনি ভগবানের অনন্ত শক্তির এক শক্তি তিনি। তো সঙ্গে সঙ্গেই উনার উনার যে উনি যে স্থন কেটে উনি দান করেছেন, সেটি সঙ্গে সঙ্গে আবার পুনরায় আগের মতোই হয়ে গেছে, এবং মহাদেব ওনাকে বললেন যে মাতা, আপনার এই, আপনি এই পরীক্ষাতে আপনি সফল, আপনার এইভাবে এত কষ্ট আমি আর আমি আর নিতে পারিনি, বা আপনার এই ভক্তির কাছে আমি সম্পূর্ণ পরাজিত হয়েছি, আপনার যে সমর্পণ, সেই সমর্পণের কাছে আমি সম্পূর্ণ পরাজিত হয়েছি, সুতরাং আপনি বর প্রার্থনা করুন আমার কাছে। তো মাতা লক্ষ্মী দেবী বলেন যে আমার কোনো কিছু চাওয়ার নেই, আপনি নিশ্চয়ই জানেন যে আমি কেবলমাত্র একটাই চাওয়া ছিল, যে ভগবান বিষ্ণু যেন আমার হৃদয়ে সর্বদা আমার হৃদয়ে অবস্থান করে, আমি যেন কখনো ওনাকে না ভুলি, ওনার সেবা থেকে যেন কোনোদিন আমি বিচ্যুত না হই, শুধু আমাকে এই কৃপাটুকু করুন। মহাদেব বললেন তথাস্তু, নিত্যকাল ভগবান বিষ্ণু আপনার কাছেই বন্দী থাকবে, এবং আপনি সর্বদা ভগবান বিষ্ণুর প্রতি আপনার ভক্তি অচলা থাকবে। তবে সেই সঙ্গে আমি আপনাকে আরো বর দিচ্ছি, যেই আপনার শ্রী অঙ্গ,
আপনি কেটে আমাকে উৎসর্গ করেছেন, সেই শ্রী অঙ্গ থেকে শ্রীফল বৃক্ষ উৎপন্ন হলো আজকে। এবং এই শ্রীফল বৃক্ষে আমরা তিন দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বদাই বাস করব। এবং এই বেল বৃক্ষের যে গোড়া, মানে যেখানে শেকড় শেকড় আছে, সেই শেকড়ে বলা হচ্ছে সেখানে যে 64,000, 64,000 তীর্থের বাস থাকবে সব বেল বৃক্ষের শেকড়ে, মানে ওই ওই মাটিতে। বেল বৃক্ষের নিচে যে মাটিটা আছে সেই মাটিতে, সরি, 68 কোটি, 68 কোটি, 68 কোটি তীর্থের বাস থাকবে, সর্বদা থাকবে। এবং আপনার এই শ্রী অঙ্গ হতে উৎপন্ন এই বৃক্ষের নিচে বসে যদি কেউ মন্ত্র জপ করেন, মানে মন্ত্র সাধনা করেন, তাহলে আমি কথা দিচ্ছি যে সে মন্ত্র সিদ্ধ হবেই হবে, কোনো না কোনো মন্ত্র সিদ্ধি হবে তার, এই বৃক্ষের নিচে বসে যদি কেউ মন্ত্র জপ করে। এবং বলা হচ্ছে কেউ যদি, এরকম বলা আছে মাহাত্মে, যে কেউ যদি বেল ফল বা শ্রীফল খাওয়ার পরে 27 দিনের মধ্যে যদি কারো মৃত্যু হয়, তাহলে সে আর তাকে নরকে যেতে হবে না, সে স্বর্গে চলে যাবে। মানে ধরুন বেল খেয়েছে, বেল খাওয়ার 27 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে, তো সে স্বর্গে চলে যাবে, সে নরকে যাবে না। এতটা পবিত্র এই ফলটি। যেমন আমি, আমার এখনো মনে পড়ে, আমার মা আমাকে ছোটবেলায় বলতো আমি বেল খেতে চাইতাম না। মানে বেলটা আমার কাছে একটু কিরকম লাগতো, কারণ এটার কোনো স্বাদ বা এরকম আমি বুঝতে পারতাম না। তো মা আমাকে বলতো যে শত্রু যদি বেল দেয় এটা খেতে হয়, এটা খাবি, এরকম করে বলতো। মানে আমি তো অতটা মাহাত্ম্যটা তো জানতাম না, মা এভাবে বলতো। আমি যখন খেতে চাইতাম না তখন বলতো যে কোনোদিন যদি কোনো তোমার শত্রু এসে তোমাকে বেল দেয়, তাহলে সেটা গ্রহণ করবে এবং সেটা খাবে। কেন খাবো, কিন্তু এসব বলতেন না, শুধু এভাবে বলতেন। তো সেজন্য আমি বাধ্য হয়ে এরকম নাক চিপে ধরে খেয়ে ফেলতাম, অতটা প্রিয় ছিল না। কিন্তু যখন মাহাত্ম্য গুলো পড়লাম, তখন আসলে বুঝতে পারলাম যে এটার যে কত মাহাত্ম্য। যে বেল খাওয়ার পরে 27 দিনের মধ্যে যদি কারো মৃত্যু হয়, সেও ভগবত, মানে স্বর্গে চলে যাবে, তোমার পাপিষ্ঠ। তো এই হচ্ছে শ্রীমতী, এটা হচ্ছে এই জন্যই, এটা হচ্ছে শ্রীমতী মাতা লক্ষ্মী দেবীর, ওনার যে সমর্পণ বা ওনার যে আত্মত্যাগ এবং ওনার যে ভক্তি, তার কাছে মহাদেব, তিনি আহ পরাভূত হয়ে, মহাদেব এভাবে দেখে মহাদেব অত্যন্ত করুণা পরবশ হয়ে এই সমস্ত বরগুলো তিনি দান করেছিলেন সেই সময়। এবং এই বৃক্ষটি অত্যন্ত পবিত্র বৃক্ষ। তো যাই হোক, শিলসুত গোস্বামী পাদ এখানে সে কথাটা বলছিলেন যে জগতে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করা কত কঠিন। আমরা সকলে লক্ষ্মী দেবীর প্রসন্নতার জন্য ছুটছি, কিন্তু সেই শ্রীমতী লক্ষ্মী দেবী তিনি ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য, ভগবানের চরণ কমল প্রাপ্তির জন্য, যিনি নিরন্তর সাধনা করে যাচ্ছেন এবং নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর বা পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলের সেবা দাসী হয়ে যিনি ওনার জীবন অতিবাহিত করার জন্য উনি সাধনা পর্যন্ত করেছিলেন। তো শুধু শুধু লক্ষ্মী দেবী নন, শুধু শুধু গোস্বামী পাদ এটাও বলছেন, পরবর্তী শ্লোকে আমরা দেখব যে শুধু লক্ষ্মী দেবী নন, এমনকি মহাদেব পর্যন্ত, মহাদেবাদিদেব মহাদেবও সাধনা করেছিলেন। এবং যার পদজল অর্ঘ্য স্বরূপ তিনি শিরে ধারণ করেছিলেন, অর্ঘ্যরূপ। 21 নম্বর শ্লোকে আমরা যাই, 21 নম্বর শ্লোকে সেই কথা বলা হচ্ছে, করুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 21। अतापि यत्पादनकावसृष्टम् जगद्विरिञ्च परितर्हणम् शेषं पुनत्यनुत्तमप्लुकान्दात् को नाम लोके भगवत्पदार्थ। অনুবাদ: ব্রহ্ম যার পাদনক নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন গঙ্গারূপে, এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্য কে ভগবৎ শব্দবাচ্য হতে পারেন। হুম। তো শিলসুত গোস্বামী এখানে একটা সিদ্ধান্ত স্থাপন করেছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই, যে এই জগতে, মানে আমাদের এই জগতে বেশিরভাগ জীব, লক্ষ্মী, ব্রহ্মা,
এর অথবা শিব ওনাদের প্রতি আকৃষ্ট, কারণ অধিক শক্তি সম্পন্ন মনে করেন এই সমস্ত দেবতাগণ, অধিক শক্তি সম্পন্ন। কিন্তু এখানে শ্রী ভগবানের চরণ কমলের বা চরণামৃতের মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের চরণ কমলের মাহাত্ম্যটা কি? যার এক বিন্দু, পুরো জল নয়, এক বিন্দু পাবার আশায় এই সমস্ত দেবতাগণ ওনারা সাধনা করেই যাচ্ছেন শুধুমাত্র এক বিন্দু জল প্রাপ্তির জন্য। আর এক বিন্দু জল মহাদেব ওনার শির থেকে, ওনার যে জটায় উনি ধারণ করেছিলেন ভগবানের চরণামৃতকে, সেখান থেকে মাত্র এক বিন্দু অল্প পরিমাণ জল উনি ছেড়েছেন। আর সেই জল আমাদের এই জগৎকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে গঙ্গা দেবীর রূপে পবিত্র করে যাচ্ছেন এখনো পর্যন্ত, এই পৃথিবীতে আগমন করে সবকিছুকে পবিত্র করে যাচ্ছে। পুরো জগৎকে পবিত্র করছেন সেটা নয়, সবাইকে মুক্তি পর্যন্ত দান করছেন গঙ্গা দেবী। কতটা মাহাত্মপূর্ণ, মুক্তি দান করে যাচ্ছে। তো সুতরাং যার শ্রীচরণ কমলের এক বিন্দু জল পুরো জগৎকে পবিত্র করছেন, পুরো জগৎকে মুক্তি দান করে যাচ্ছেন, তো উনাকে মুকুন্দ না বলে বা উনাকে পরমেশ্বর না বলে আমি কাকে বলবো? সুত গোস্বামী এবার বলছে, এটা সিদ্ধান্ত প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে তিনি এটাকে সিদ্ধান্ত রূপে স্থাপন করে দিয়েছেন যে এটাই সিদ্ধান্ত। কেউ তার সমান বা মহৎ, সমানও নন বা তার থেকে মহৎও নন। কারণ যিনি নিজ চরণ জল দিয়ে কেবল মানুষকে নয়, পশু পাখি কীট পর্যন্ত মুক্তি দান করেছেন। শঙ্করাচার্য শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন যে গঙ্গা তীরবর্তী কুকুর এরাও পর্যন্ত অত্যন্ত মহাভাগ্যবান। আমি তিনি নিজে এই যোনি প্রাপ্ত হতে চেয়েছিলেন যে গঙ্গা তীরবর্তী যদি আমি কোনো কুকুর হয়ে থাকতে পারতাম তাহলে সেটাও আমার জন্য অনেক মুক্তির। তো শুধুমাত্র গঙ্গা মাতা গঙ্গা দেবী বা ভগবানের এই চরণ বিদত জল, এটি কেবল শুধু মানুষকে মুক্তি দান করেনি, এটি পশু পাখিদেরকে পর্যন্ত মুক্তি দান করেছে। তো তিনি ভগবান পদবাচ্য হবেন না বা তিনি মুকুন্দ পদবাচ্য হবেন না, তো আর কে পদবাচ্য? এভাবে শুধু গোস্বামী বা পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলের মাহাত্ম্য বর্ণনা করছেন। এটি ভাগবত শুরুর পূর্বে এটি মঙ্গলাচরণের সঙ্গ তুলনা করা যায়, যেহেতু তিনি এখনো পরিপূর্ণরূপে ভগবানের লীলা কথায় প্রবেশ করেননি, সামনে থেকে করবেন। তো শুরুতে তিনি ভগবানের শ্রীচরণ কমলের ধ্যান করছেন এবং সঙ্গে মঙ্গলাচরণও করে নিচ্ছেন। যেরকম আমরা শুরুতেই মঙ্গলাচরণে বিভিন্ন মাহাত্ম্যমূলক শ্লোকগুলো পাঠ করি ভগবানের, তিনি এটি ভগবানের শ্রীচরণ কমলের মাহাত্ম্য বলছেন যে যার শ্রী পদ জল মহাদেব শিরে ধারণ করেছিলেন এবং সেটির দ্বারাই জগৎ পবিত্র হচ্ছে, জগতের সকলে পবিত্র হচ্ছে। এই চরণ কমলের আরো মাহাত্ম্য শুনুন। সবচেয়ে কঠিন ও দুর্লভ, সবচেয়ে কঠিন এবং দুর্লভ কাজও সেই ভগবান তিনি এই চরণ কমলের কৃপাতেই হচ্ছে। আমরা 22 নম্বর শ্লোকে যাই, 22 নম্বর শ্লোকটি পড়ব। यत्रानुरक्ता सहसैव धीरा व्याप्य देहादिषु सङ्गमूढम् व्रजन्ति तत्परमंसमन्तम् यस्मिन्न हिंसापशमं स्वधर्मम्। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহসা স্থূলদেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমের চরম সিদ্ধি পরমহংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবে ভাবে সম্পাদিত হয়। এই জগতে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, মানে এখানে শব্দ উল্লেখ করা হয়েছে ধীরা। ধীরা মানে আত্মসংযম করা। এই সবচেয়ে কঠিন কাজ আত্মসংযত হওয়া। এই জগতে যদি কোনো কঠিন এবং দুর্লভ কাজ থাকে সেটি হচ্ছে আত্মসংযমিত হওয়া। কি সাধু বা কি অসাধু, এটা প্রত্যেকের জন্য এই এই কথাটা সত্যি যে আত্মসংযম ধরে রাখা, সংযম ধরে রাখা আর নিজেকে আত্মসংযমিত রাখা সেটা প্রায় অসম্ভব, সাধু এবং অসাধু উভয়ের ক্ষেত্রে। অসাধু তো কথাই নেই, সাধু সাধু প্রবৃত্তির মধ্যেও
দেখা যায় যে অনেক কঠিন আত্মসংযমিত জীবনযাপন, বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করা, বা সবকিছু ত্যাগ করা, কোনো কিছুর প্রতি আসক্তি না রাখা। তাই এই বিষয়টা এই বিষয়টাকে এখানে অত্যন্ত কঠিন একটি কার্য বলে বলা হয়েছে। অত্যন্ত কঠিন কাজ। কারণ বেশিরভাগ আমরা মনে করি যে ভোগ বৃত্তিতেই সুখ। আমাদের ধারণাটা হচ্ছে এরকম যে ভোগ বৃত্তিতে অনেক সুখ আছে, বা ভোগ বৃত্তিটা আসলে প্রকৃত সুখ। আর সেটা খোঁজার জন্য, সেই সুখ খোঁজার জন্য আমরা ভোগে প্রবৃত্ত হই, যে একটু ভোগ করি, তাতে কি আমাদের সুখ পাবো। তো ভোগ বৃত্তিতে যেহেতু সুখ আছে, আমরা সেটাকে খুঁজতে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে, ভোগে তো প্রকৃত সুখ নেই, বা ভোগের মধ্যে তো প্রকৃত তৃপ্তিটা পাওয়া যায় না। একটা অতৃপ্তি সেখানে থেকেই যায়। আর ত্যাগ বা ব্রহ্মচর্য ব্রতে বা বৈরাগ্যের ব্রতে সেখানে যে অধিক তৃপ্তি বা অধিক সুখ রয়েছে, সেটা এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে বৈরাগ্যে বা ত্যাগে যে অধিক সুখ, এই সুখটা প্রাথমিক অবস্থায় প্রাপ্ত হওয়া যাবে না। প্রাথমিক অবস্থায় এটি প্রাপ্ত হওয়া যাবে না। যিনি ত্যাগ করেছেন, যিনি ব্রত ধারণ করেছেন, ওনাকে একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে, একটা দীর্ঘ সময় অতিক্রম করতে হবে, তারপরে গিয়ে তিনি সুখটা প্রাপ্ত হবেন। এটা উভয় ক্ষেত্রে, এটা গৃহস্থ আশ্রম হোক, ব্রহ্মচর্য আশ্রম হোক, বা সন্ন্যাসাশ্রম হোক, বা বানপ্রস্থ আশ্রম হোক, যেই আশ্রমই হোক না কেন, যে ত্যাগের ব্রত নিয়েছেন, যিনি আত্মসংযমের ব্রত যিনি নিয়েছেন, প্রাথমিক অবস্থায় তিনি হয়তো সেখানে সুখ পাবেন না। কিন্তু যদি তিনি আত্মসংযমিত হতে পারেন, একটা জীবনকে তিনি লিড করতে পারেন কিছু সময় পর্যন্ত, একটা পর্যায়ে গিয়ে তিনি চরম একটি তৃপ্তি লাভ করবেন, একটা সুখ প্রাপ্ত হবেন, যেটিকে ব্রহ্ম সুখ বলা হয়, ভগবত প্রাপ্তির আনন্দ বলা হয় যাকে। এটা যে সঠিকভাবে করতে পারছে সে বুঝতে পারবে এটা। এটা আমি থিওরিক্যালি আপনাদের বোঝাচ্ছি বা বলছি। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন। যে হয়তো দেখবেন কোন একটা বিষয়, মানে কোন একটা জিনিস আপনার খুব খেতে ইচ্ছে করছে, যে বিষয়টা আপনার, বিষয়টা মনে করুন যেটা বিষয়টা ভক্তির প্রতিকূল, কিন্তু সেটা আপনার খুব খেতে ইচ্ছা হচ্ছে। তো আপনি আম, অনেক কষ্ট করে, অনেক নিজেকে সংযমিত করে আপনি সেটা খেলেন না। নিজেকে আপনি যেমন ধরুন আপনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, তো সেখানে স্প্রাইট দেওয়া হচ্ছে। তো আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন না আমি স্প্রাইট খাবো না, অথবা সয়াবিন দেওয়া হচ্ছে, সয়াবিন। তো আপনি চিন্তা করেন না আমি সয়াবিনটা খাবো না, কিন্তু আপনার খুব ইচ্ছা হচ্ছে এটা খাওয়ার জন্য, যে একটু যদি খেতে পারি ভালো হবে, বা একটু খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। কিন্তু আপনি নিজেকে সংযমিত রাখবেন যে না আমি এটা খাবো না, বা আমি খেলাম না। তো দেখা গেল আপনার হয়তো ওই সময় একটু কষ্ট হতে পারে যে আপনি খেলেন না সেটা। তো এরপর আবার ক্লাসের পরে কেউ প্রশ্ন করবেন না, প্রভু সয়াবিন খাওয়া যাবে, প্রভু স্প্রাইট খাওয়া যাবে, এইসব প্রশ্নের জন্য না, আমি জাস্ট একটা উপমা দেওয়ার জন্য বলছি, কারণ এইসব প্রশ্নের উত্তর এর আগে বহুবার আমি বলেছি। তো আপনি তখন খেলেন না, কিন্তু দেখা গেল ওই অনুষ্ঠানে প্রোগ্রামে যারা গিয়েছে সবার পেট খারাপ হয়ে গেছে, কিন্তু আপনার পেট খারাপ হয়নি, আপনি সুস্থ আছেন। তখন যে আনন্দটা হবে, শারীরিক যে একটা, মানে শারীরিক ভাবে আপনি যে সুস্থ আছেন, আপনার যে অসুস্থ অসুস্থ হয়নি, মানে আপনি যখন এটার কারণটা খতিয়ে দেখলেন, তখন দেখা গেল ওই সয়াবিন খাওয়ার কারণেই এদের পেটে অসুবিধা হয়েছে বা সমস্যা হয়েছে। তখন 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 যে একটা আনন্দ হবে, বা তখন যে মনে মনে একটা তৃপ্তি আসবে, বা সকলে যে একটা জিনিস ভাববে যে যাক ভগবান আমাকে সারিয়েছে, আমি তো খাইনি, সুতরাং আমি এখন সুস্থ আছি ভগবানের কৃপায়। তখন ভগবানের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আসবে। এটা হচ্ছে এটা হচ্ছে একদম খুব ছোটখাটো একটা আমি উদাহরণ দিলাম, কিন্তু এই 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 ত্যাগের পরে, বৈরাগ্যের পরে ব্রহ্ম সুখ, বা এই যে সুখের তৃপ্তিটা, এটা কিন্তু তার চেয়ে আরো সহস্র সহস্র গুণ, হাজার হাজার গুণ উপরে, আরো বেশি সে। এটা কেউ না করলে সে বুঝতে পারবে না। বৈরাগ্য ব্রতের যে একটা শক্তি, বা বৈরাগ্য ব্রতের যে একটা স্থিতি, বা এর যে একটা সুখ, একটা প্রাপ্তি, এটি যারা করেছেন তারাই উপলব্ধি করতে পারেন। এটা 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 একটা টাইমিং লাগবে, এটা একদিনে হবে না। এই বৈরাগ্যের সুখটা একদিনে পাওয়া যাবে না। আমি একদিন খুব কঠোর বৈরাগ্য অনুশীলন করলাম, তো একদিন আমি সুখ পাবো না। এক অপার সুখ ইত্যাদি, এটা একটা দীর্ঘ সময় পরে গিয়ে প্রাপ্ত হবে। আর এটার অফুরন্ত,
এটার কোনো এটার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু আমরা জাগতিক যে সুখটা পাই বা আমরা ভোগের যে সুখটা পাই সেটা কিন্তু কয়েক মিনিটের হয়, বা এটা কিছু সময় লিমিটেড হয়, বা সেটা ধরুন 1 মাস স্থায়ী হতে পারে সর্বোচ্চ। 1 মাস হয় না, তথাপি বললাম 1 মাস স্থায়ী হতে পারে এই সুখ, কিন্তু এরপরে শেষ। কিন্তু ত্যাগের বা বৈরাগ্যের সুখটা অফুরন্ত বলা হচ্ছে শাস্ত্রে। এটা অফুরন্ত, এটার কোনো সীমা পরিসীমা নেই এই ত্যাগ। যদিও এই সুখটা জীবনের একটা পর্যায়ে এসে হবে, হয়তো এমনও হতে পারে যে সেটা জীবনের শেষ সময়ে হতে পারে, শেষ সময় গিয়ে সে প্রাপ্ত হতে পারে। আর এই বৈরাগ্যের প্রকৃত অর্থ কি, এটা এই জিনিসটা আমাদের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে, যে আসলে বৈরাগ আমরা যে বৈরাগ্য নিয়ে আলোচনা করছি, বৈরাগ্যের প্রকৃত অর্থটা কি। অর্থটা ছিল প্রভুপাদ তাৎপর্যের শেষ অংশে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন। এটা খুব সুন্দর একটা পয়েন্টে প্রভুপাদ বলেছেন, আমি একটু দেখাচ্ছি সেখানে। হুম। বৈরাগ্যের দেখুন এর শেষ ভাগে প্রভুপাদ লিখেছেন যে বৈরাগ্যের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর নির্ভর না করে। শেষের যে প্যারাগ্রাফ তার একটু পরে, বৈরাগ্যের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করা। প্রকৃত স্বাতন্ত্রতার অর্থ হচ্ছে জড় অবস্থার উপর নির্ভরশীল না হয়ে পরমেশ্বর ভগবানের কৃপার উপর সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল হওয়া। এই পরমহংস স্তর ভক্তিযোগের সর্বোচ্চ সিদ্ধি। তো এটা এটা কেবলমাত্র আশ্রমবাসী বা ব্রহ্মচারীদের জন্য নয়, বা সন্ন্যাসীদের জন্য নয়, এটি গৃহস্থদের জন্য একই কথা বলা হচ্ছে। একজন গৃহস্থ পরমহংস হতে পারেন। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ প্রায় সময় এই কথাটা বলেন, গৃহস্থ পরমহংস ছিল ভক্তি বিনোদ ঠাকুরের মতো। তো এটা কিভাবে হবেন সেই প্রসঙ্গটা প্রভুপাদ এখানে বলছেন, যে যথার্থ যথার্থ বৈরাগ্য হচ্ছে সম্পূর্ণ ভগবানের উপর, জড়া প্রকৃতির উপর নয়, সম্পূর্ণ ভগবানের কৃপার উপর নির্ভরশীল হওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের কৃপার উপর সম্পূর্ণ শ্রদ্ধাশীল হতে হবে, সম্পূর্ণ শ্রদ্ধাশীল। মানে সেখানে যেন এরকম না হয় যে আমার 1% 2% শ্রদ্ধা আছে, বাকিটা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করবে, সেরকম নয়। একদম 100% ভগবানের কৃপার উপর নির্ভরশীল হওয়া, জড়া প্রকৃতির উপর নয়। তবেই সেটা প্রকৃত বৈরাগ্য হবে, সেটা হবে প্রকৃত বৈরাগ্য। সে সবকিছুর মধ্যে থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় তাকে আর স্পর্শ করতে পারবে না, কারণ সে ভগবানের কৃপার উপর, ভগবানের সম্পূর্ণ ভগবানের শক্তির উপর সে নির্ভরশীল, কৃপার উপর নির্ভরশীল। এটি হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এই স্থিতি হয় পরমহংস স্থিতি। আর এই স্থিতি পাওয়া যায় কিসের দ্বারা, সেটাও জিজ্ঞাসা হতে পারে, সেটাও প্রশ্ন হতে পারে, যে কি করলে বা কি এমন কি উপায় আছে যে পরমহংস স্থিতিতে আমরা যেতে পারবো। খুব সহজ উপায় বলুন। এই প্রশ্নটা ভগবান ঋষভদেবের 100 পুত্ররা করেছিলেন ওনার বাবাকে। ভগবান ঋষভদেবকে করেছেন যে বাবা, আপনি যে কর্মযোগ ক্রিয়াকাণ্ড এত কিছু বলছেন, এগুলো আমাদের মাথায় ঢুকছে না, আমরা এত কিছু করতে পারবো না। সহজ বাবা, একটা লাইনে বলুন তো, কি করলে আমরা আপনার মতো স্থিতিতে যেতে পারবো। কি করলে? তখনই তিনি প্রথমে বলছেন যে আগে শোনো, কি করলে তোমাদের পতন হবে, আগে সেটা শোনো। কি করলে বৈরাগ্য আসবে বা প্রকৃত ত্যাগ মনোবৃত্তিতে জাগবে সেটা পরে শুনবে, কিন্তু আগে শোনো কি করলে বিপদ হতে পারে বা কি করলে ধ্বংসপ্রাপ্ত হবে, সেটা শুনে রাখো আগে। ভগবানের চরণ কমলের প্রতি অনুরাগ মাত্রই আমাদের বৈরাগ্য আসবে। অর্থাৎ আমি যেটা প্রথমে দেখাচ্ছিলাম তাৎপর্য, প্রভুপাদ যেটা বলছিলেন, যে কেউ যদি ভগবানের কৃপার উপর সম্পূর্ণ নির্ভরশীল হন, তবে সেই প্রকৃত বৈরাগী বা সেই প্রকৃত বৈরাগ্যবান। তো এটা কিভাবে আসবে, ভগবানের শ্রী চরণ কমলের প্রতি অনুরাগ কিভাবে আসবে? আর এটি আসবে, ভগবান ঋষভদেব বলছেন, এটি আসার পূর্বে আগে সাবধান থাকতে হবে। কারণ আমি যদি পরিবেশটা এমন ভাবে ক্রিয়েট করি যে এই বিষয়টা না আসে মতো, তাহলে তো ওই বিষয়টা আমি উপলব্ধি করতে পারবো না। আমি যদি পরিবেশটা নোংরা করে রাখি, তাহলে সেখানে শুদ্ধ সাত্বিকতা তো আসবেই না। তো এমন কি পরিবেশ, এমন কি হতে পারে যার কারণে আমার পরিবেশটাই নষ্ট করে দিতে পারে, বা এই যে ভগবানের চরণের প্রতি অনুরাগ অনুরক্তি, এই জিনিসটা আসবে না। কি
কি করলে আসবে না? তো তিনি প্রথমে বলছেন তমদ্বারম ইয়োষিত সঙ্গী সঙ্গাম। এই শব্দটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেন। অনেকে বললেন যে যারা স্ত্রী সঙ্গী, তো যারা স্ত্রী সঙ্গ করেন তাদের জন্য বৈরাগ্য নেই, তারা কখনো বৈরাগ্য অবলম্বন করতে পারবেন না, বা তারা মুক্তির কোনো তাদের সম্ভাবনা নেই। এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেন, কিন্তু এটার ব্যাখ্যা এরকম নয়। তমোদ্বার, অনেকে আবার এটাও বলেন যে সনাতন শাস্ত্রে স্ত্রীদেরকে তমোদ্বার বা নরকের দ্বার বলা হয়েছে। এইভাবে ভুল ব্যাখ্যা করেন অনেকে। কিন্তু এই মন্ত্রটা একটু ভালোভাবে আমরা যদি উপলব্ধি করি, এটা ভগবান ঋষভদেব এভাবে বলেননি। তিনি বলেছেন তমোদ্বারম ইয়োষিত সঙ্গী সঙ্গান, মানে স্ত্রী সঙ্গ খারাপ নয়, বা স্ত্রী সঙ্গ করাটা খারাপ নয়। তিনি বলছেন, ভগবান ঋষভদেব বলছেন, স্ত্রী সঙ্গটা তমোদ্দার নয়, তমোদ্দার হচ্ছে কামুক পুরুষের সঙ্গ করা, এটি হচ্ছে তমোদ্দার। ইয়োষিত সঙ্গী সঙ্গান, ইয়োষিত সঙ্গী মানে কারা? যারা কামুক পুরুষ, লম্পট পুরুষ, তাদেরকে বলা হয় ইয়োষিত সঙ্গ। আর সেরকম কামুক পুরুষদের সঙ্গ যারা করেন, তাদের জন্য তমোদ্দার মানে নরকের দ্বার খোলা আছে, তারা কখনো মুক্তির দ্বারে যেতে পারবে না। তো এখানে কিন্তু একটা ভুল ব্যাখ্যা হয় যে স্ত্রী সঙ্গী বা যারা স্ত্রী সঙ্গী, স্ত্রী প্রতি আসক্ত, মানে বা স্ত্রী সঙ্গী বা অনেকে গৃহস্থদেরকে মিন করেন যে তারা কখনো মুক্তির দ্বারে যেতে পারবে না। না, এটা সেরকম ব্যাখ্যা নয়। মাতাজিদেরকে এখানে ছোট করা হয়নি, বা স্ত্রীদেরকে ছোট করা হয়নি। আমাদের সনাতন শাস্ত্রে কখনো স্ত্রীদের মর্যাদা লঙ্ঘন করা হয়নি। বরং এই কথাটা এখানে এটাই মিন করাচ্ছে, যদি কেউ কামুক পুরুষ বা লম্পট পুরুষদের সঙ্গ করে, তাদের সঙ্গে মেলামেশা করে, তবে তার জন্য নরকের দ্বার খোলা আছে। সে যেই হোক না কেন। সেজন্য এদের থেকে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে এরকম ব্যক্তিদের থেকে। সেটা যারা প্রভুরা আছেন, প্রভুরাও সাবধান থাকতে হবে যে এই ধরনের কোনো পুরুষের সঙ্গ যেন না করা হয়, বা এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গ যেন আমরা না করি, সেখান থেকে যেন আমরা দূরে থাকি। আর মাতাদের তো সাবধান থাকতে হবে। ওকে। তো তিনি প্রথমে সাবধান করেছেন 100টা সন্তানকে। উনি বলছেন যে তমোদ্দারম ইয়োষিত সঙ্গী সঙ্গান, কখনো এই ধরনের পুরুষদের সঙ্গ করবে না যারা কামুক, লম্পট প্রকৃতি, তাদের সঙ্গ করবেন। আবার স্ত্রীদের মধ্যেও একই, যারা এই ধরনের আহ দ্বিচারী বা ব্যভিচারী, তাদের সঙ্গ করবেন, তাদের থেকে দূরত্ব থাকবে। তো তখন ছেলেরা তো বুঝতে পারেন, ছেলেরা বললেন ঠিক আছে, এই ধরনের সঙ্গ আমরা করব না। তাহলে সঙ্গ করবো কার? তখন ভগবান ঋষভদেব বললেন, মহৎ সেবা দারুম আহুর বিমুক্তে। হে পুত্রগণ, যদি মুক্ত হতে চাও বা যদি মুক্তির দ্বারে যেতে চাও, তাহলে মহৎ সেবা করো। যারা মহৎ, যারা মুক্ত পুরুষ, যারা বৈরাগ্যবান, তাদের সঙ্গ করো, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করো, তাদের সেবা করো। যে যে নিজেই বৈরাগ্যবান, যে নিজেই মুক্ত হয়ে গেছেন, যে নিত্য মুক্ত, তাদের সঙ্গ করো, মহৎ সেবা করো। মহৎ মানে হচ্ছে সেই সমস্ত মহৎ ব্যক্তিদের সেবা করো, তাদের সঙ্গ করো, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তবেই তোমরা মুক্ত হতে পারো, তবে মুক্তির দ্বার তোমাদের জন্য খুলবে। মহৎ সেবা দারু আহুর বিমুক্তে, দ্বার উন্মোচিত হয় মুক্তির দ্বার। অর্থাৎ কামুক পুরুষ, লম্পট পুরুষদের সঙ্গ বর্জন করো, মহৎ বা মুক্ত পুরুষের সঙ্গ করো। এইভাবে তিনি উপদেশ দিয়েছিলেন। তো প্রকৃত বৈরাগ্যটা হচ্ছে সেখানে। এখন প্রকৃত বৈরাগ্যবান মানে কারা? যারা হচ্ছে এই ধরনের মহাত্মাগণ আছেন, যারা ভগবানের শ্রী চরণ কমলের প্রতি অনুরাগ, যাদের হৃদয়ে রয়েছে, অনুরক্তি রয়েছে, এবং ভগবানের কৃপার উপর সম্পূর্ণ নির্ভরশীল যারা, ওনারা হচ্ছেন মহৎ পুরুষ। ওনাদের সঙ্গ করা উচিত। এই কথাটা উপদেশামৃতও বলেছেন, শুশ্রূষায়া ভজন বিজ্ঞ অনন্য মন্যে। সেবা করা উচিত তাদেরই, যারা ভজনে বিজ্ঞ, তাদেরকেই সেবা করা উচিত, তাদের সঙ্গ করা উচিত। নিন্দা আদি শূন্য ইদম ইপ্সিত সঙ্গলব্ধ, এবং তার যারা সমস্ত নিন্দা আদি, এই যে প্রজল্প বা সমালোচনা, এই সমস্ত থেকে যারা মুক্ত পুরুষ, তাদের সঙ্গ কামনা করা উচিত। রূপ গোস্বামীপাদ বলছেন নিন্দা আদি শূন্য ইদম ইপ্সিত সঙ্গলব্ধ, তাদের সঙ্গ লাভ করার জন্য কামনা করা উচিত। যে আমি, আমি এই 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 ভক্তটার সঙ্গে যদি করতে পারতাম। এটা কার সঙ্গ করতে বলছেন রূপ গোস্বামী? যারা নিন্দা থেকে মুক্ত, যারা নিন্দা আদি শূন্য,
যারা নিজেরা কারো নিন্দা করেন না। দিন আমাদের মহাত্মাদের সঙ্গ সবসময় করা উচিত, এই এই ধরনের সঙ্গ আমাদের জীবনে পরিবর্তন আনবে। এখানে সেটা বলা হচ্ছে যে এই ধরনের সঙ্গ যদি আমরা করি তাহলে আমাদের জীবনে খুব সহজেই পরিবর্তন চলে আসবে। এরকম আমরা অজস্র কাহিনী আমরা দেখেছি, আমাদের শাস্ত্রে আছে। পরিবর্তন আসবেই, স্বাভাবিক, আসতে বাধ্য এটি। সেজন্য তাই সঙ্গটা খুবই ভয়ঙ্কর ভাবে আমাদের নিতে হবে। সঙ্গটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। একটা জায়গায় এরকম বলা আছে না যে ভিক্ষা গ্রহণ কাল পর্যন্ত, মানে গো দহন কাল পর্যন্ত গৃহস্থের দ্বারে অবস্থান করা উচিত। কেউ কোনো সন্ন্যাসী, ভিক্ষুক বা ব্রহ্মচারী যদি গৃহস্থের কাছে যান, তো হচ্ছে গো দহন কাল পর্যন্ত, মানে খুব অল্প সময়, অর্থাৎ ভিক্ষা গ্রহণ কাল পর্যন্ত তিনি অবস্থান করবেন। এরপরে তিনি ওই সেই গৃহ পরিত্যাগ করবেন। এই কথাগুলো আমরা বলি, কিন্তু যখন আমরা যাই তখন কি আর এত সহজে ছাড়ে? তখন বলে, আরে আরেকটু বসুন, আরেকটু থাকুন। আবার আপনি যদি না বসেন, না থাকেন, তাতে অসুবিধা, তাতে ওনারা কষ্ট পেয়ে যান। তো অনেক সময় দায়িত্বের খাতিরেও অনেক সময় কি হয়, এটা করতে হয়, কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে এভাবে করা উচিত নয়। এটা আমি আমার আত্মশুদ্ধি বা পরিশুদ্ধির জন্য বলছি, যে অনেক সময় এটা আমারও হয়ে যায় এরকম। কোথাও গিয়েছি, হয়তো চাচ্ছি চলে যাব, কিন্তু সম্ভব হয় না। তাদের, মানে যাদের কাছে গিয়ে তাদেরও, তাদের জন্য হলেও থাকতে হচ্ছে বা বসতে হচ্ছে, কিন্তু ভাবছি এটা কমিয়ে ফেলবো আস্তে আস্তে। এটা সংশোধন করা প্রয়োজন। তো আপনাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। তো ভগবানের শ্রীচরণ কমলের যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম, শ্রীচরণ কমলের মাহাত্ম্য, এত সুন্দরভাবে তিনি মাহাত্ম্য বলেন যে এই চরণ কমলের যদি কেউ একবার চিন্তাও করে, ও যেটা বলছিলাম সহজ উপায়টা এটাই, যে মহৎ সঙ্গের ফলে আমাদের কি হবে, মহৎ সঙ্গের ফলে এটাই হবে যে ভগবানের শ্রীচরণ কমল, যার জন্য লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিব ওনারা পর্যন্ত উৎসুক, ওনারা পর্যন্ত এই চরণ কমলের কৃপা প্রাপ্তির জন্য ওনারা তীব্র সাধনা করে যাচ্ছেন। সেই শ্রীচরণ কমলের প্রতি যদি আমাদের একবার মনোনিবেশ করাতে পারি, মানে একবার চোখ বন্ধ করলেই যদি সেই শ্রীচরণ কমল আমাদের হৃদয় অভ্যন্তরে ভেসে ওঠে, তাহলে সেই সাধক সিদ্ধি লাভ করছে। সেই সাধক তিনি সমস্ত রকমের প্রাপ্তি উনি লাভ করবেন, এবং উনার জীবনে বৈরাগ্য আসাটা স্বাভাবিক। উনি হচ্ছেন যথার্থ বৈরাগ্যবান, যিনি চোখ বন্ধ করা মাত্রই ভগবানের শ্রীচরণ কমল ওনার দুই চোখে, অর্থাৎ ওনার অভ্যন্তরে, হৃদয় অভ্যন্তরে ভেসে উঠবে। তো এইভাবে যখন শ্রীল সুত গোস্বামীপাদ তিনি ভগবানের শ্রীচরণ কমলের মাহাত্ম্য শ্রবণ করালেন, করাতে করাতে একটা পর্যায়ে, অর্থাৎ পরবর্তী যে শ্লোক আসছে, সেখানে তিনি যে বক্তা নিজের অযোগ্যতার কথা বলবেন। আমি বলছিলাম না যে এটা আসলে মঙ্গলাচরণ হচ্ছে ভাগবত শুরুর পূর্ব, প্রথম স্কন্ধটাই আসলে মঙ্গলাচরণ চলছে। তো এখন তিনি নিজের অযোগ্যতার কথা বলবেন, যে আমি আমার যোগ্যতাটা কোথায় এখানে, বা আমার কি যোগ্যতা আছে। তো 23 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে তিনি নিজের অযোগ্যতার কথা উল্লেখ করবেন। শ্লোক নং 23। अहं हि पृष्ठर्यमना भवद्वे राचक्ष आत्मा भगमत्रयावान् न वा पत्यन्तात्मसमं पत्रेण तथा समं विष्णुगतिं विपश्चितम्। অনুবাদ: হে সূর্য সদৃশ দীপ্যমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনই পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। এই শ্লোকটা যেমন একাধারে এই শ্লোকটাতে উম, ভগবানের মহিমামৃত বলা হয়েছে, একই সঙ্গে এই শ্লোকটাতে বক্তার বৈশিষ্ট্য বলা হয়েছে। একজন বক্তার বৈশিষ্ট্য কি, কি হওয়া উচিত। একজন বক্তা ততটুকুই বলা উচিত যতটুকু ওনার জ্ঞানের পরিধি আছে। সব বিষয় নিয়ে ওনার আলোচনা করা উচিত, বা সব বিষয়ে ওনার উত্তর দেওয়া উচিত। ওনার জ্ঞানের পরিধি যতটুকু, আমরা একটা কথা বলি না, ওজন বুঝে ভোজন করুন।
তো উনিও ঠিক তদ্রুপ, উনার 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 যে উনার যতটুকু উপলব্ধি বা উনার যতটুকু জ্ঞানের পরিধি ততটুকু উনি বিশ্লেষণ করা উচিত, ততটুকু উনার বলা উচিত। কিন্তু আমাদের কখনো এই ধরনের ভান করা উচিত নয়। অনেক সময় দেখবেন অনেক অনেক বক্তারা আছেন যে ওনারা বলে থাকেন যে ভগবান এরকম লীলা করেছেন আমার সাথে, বা ভগবান এরকম করেছেন, বা আমি এরকম দেখেছি। তো এই ধরনের মানে এটা আরেকজনের উপলব্ধি হতে পারে। যেমন আমি একটা উপলব্ধি আমি এখানে ক্লাসে শেয়ার করলাম, তো এখান থেকে বাইরে গিয়ে আপনি যখন ক্লাস দিয়ে যাচ্ছেন, বা এখান থেকে কেউ যদি ক্লাস দিয়ে যায়, সে যদি বলা যায় এই উপলব্ধিটা আমার উপলব্ধি, তাহলে এটা তো কপট হয়ে গেল। সেজন্য কখনো এই ধরনের ভান করা উচিত নয়। বক্তা ততটুকুই বলা উচিত যতটুকু তার উপলব্ধি, তার অনুভব। অনুভব থেকে বলাটাই হচ্ছে সবচেয়ে কার্যকর। শাস্ত্রীয় জ্ঞান লাভ করাটা খুব জরুরি, শাস্ত্র জ্ঞান বা শাস্ত্র কথা, ভগবত কথা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলোকে অনুভব করে বলা, উপলব্ধি করে বলা, এইটা সবচেয়ে বেশি হৃদয়ে আঘাত করে শ্রোতাদের। সেজন্য শাস্ত্র পড়ার সঙ্গে সঙ্গে, শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেটাকে অনুভব করতে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে, হৃদয়ে অনুভব করতে হবে যে যে জ্ঞানটা আমি শুনলাম, যে কথাটা আমি শুনলাম, এটার বাস্তবতা কতটুকু, এটার কতটুকু বাস্তবতা আছে। এটা অনুভব করে যখন আপনি হৃদয়ে ফিল করে যখন আরেকজনকে সেখান থেকে একটা লাইন বলবেন, তখন দেখবেন ওই লাইনটা তার জীবনে একটা মানে একটা পাওয়ার পয়েন্ট হিসেবে কাজ করে, অত্যন্ত শক্তিশালী। সেজন্য শুধুমাত্র পাণ্ডিত্য দিয়ে বা শাস্ত্র জ্ঞান দিয়ে কখনোই কারো উপলব্ধি বা কারো বিষয়ে মানে কাউকে মানে কারো কারো কাছে পাণ্ডিত্য জাহির করা উচিত নয়, বা এটাতে কোনো ফল হয় না। পাণ্ডিত্য কোনো ফল হয় না যতক্ষণ বক্তা অনুভব করতে না পেরেছেন, ততক্ষণ সে যতই বড় পণ্ডিত হোক, যত বড়ই সেই উম মানে শাস্ত্র তত্ত্ববেত্তা হোক, সেটা কারো কাজে আসবে না। এখানে একটা সুন্দর উপমা দিয়েছেন ছিল সুত গোস্বামী, এবার নিজেকে পাখির সঙ্গে তুলনা করেছেন। একটা পাখির সঙ্গে তুলনা করলেন কেন? একজন বক্তা হচ্ছে একটা পাখির ন্যায়, সে হচ্ছে পাখির মতোই। আর ভগবান হচ্ছেন অনন্ত অসীম আকাশের মতো, যার কোনো সীমা পরিসীমা নেই। তো একটা পাখি ততটুকু উঠতে পারে যতটুকু তার ক্ষমতা আছে, সে ততটুকু উঠতে পারে, এর বাইরে যাওয়া উচিত নয়। তাৎপর্যের শেষের লাইনে ছিল প্রভুপাদ উনি একটা সুন্দর ওনার মনোবৃত্তি আপনারা একটু দেখলে দেখবেন সেখানে একটা সুন্দর প্রভুপাদের মনোবৃত্তি আছে, আমি একটু দেখাচ্ছি এটি। হ্যাঁ, এখানে দেখুন শিল প্রভুপাদ লিখছেন, তাই শিলসুত গোস্বামী তার উপলব্ধি অনুসারে ভগবানের লীলা বর্ণনার চেষ্টা করার কথা বলেছেন। তা যথার্থই সমীচীন। প্রকৃতপক্ষে ভগবানই কেবল নিজেকে বর্ণনা করতে পারেন, আর বিদ্বান ভক্তরা ভগবান তাদের যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুসারে ভগবানের বর্ণনা করতে পারেন। যেমন ক্ষমতা দিয়েছেন মানে উনার উপলব্ধি যতটুকু, ততটুকু উনি বর্ণনা করতে পারেন। এটা প্রভুপাদ এখানে বলছেন, এটা প্রভুপাদের একটা মনোভাব তিনি প্রকাশ করছেন যে আমাদের ভগবান নিজেকে ভগবান নিজেই প্রকাশ করেন। এটা আমরা আমাদের পাণ্ডিত্য দিয়ে আপনাদের মানে শ্রোতাদের কখনো বোঝানো সম্ভব নয় পাণ্ডিত্য দিয়ে। কারণ ভগবান যতক্ষণ নিজেকে নিজে প্রকাশ না করছেন ততক্ষণ আমার পাণ্ডিত্যের কোনো মূল্যই নেই। কিন্তু একজন বক্তা সে তার ক্ষুদ্র জ্ঞানে বা তার উপলব্ধিগত জ্ঞানে সে যতটুকু উপলব্ধি করতে পেরেছেন, তার থেকে যদি এক লাইন সে বলে অনুভব থেকে, উপলব্ধি থেকে, সেটা শ্রোতারা খুব সহজে বুঝতে পারবে, শ্রোতাদের হৃদয়ে সেটা আঘাত করবে। কারণ ভগবান নিজেকে নিজে জানাতে পারেন, আরো সাধ্য নেই। তো সেজন্য আহ ছিল সুত গোস্বামীপাদ তিনি একটি সুন্দর প্রসঙ্গ শুরু করার পূর্বে তিনি নিজের একটা অক্ষমতা বা এটা ওনার নিজের অক্ষমতা নয়, এটা উনি আমাদের শিক্ষার জন্য দিচ্ছেন যে বক্তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, তার কতটুকু বলা উচিত, কতটুকু তার চর্চা করা উচিত, বা ভগবান প্রসঙ্গে তার কতটুকু আহ আহ, উল্লেখ মানে শাস্ত্র উপলব্ধি তার শেয়ার করা উচিত, সেই প্রসঙ্গটা তিনি এখানে বলছেন। তো ভগবানের দ্বারা অনন্ত লীলা সংগঠিত হয়েছে, ভগবান অনেক লীলা সংগঠিত করেছেন। তো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা বর্ণনা করার তিনি শুরু করবেন, যে লীলাতে যে লীলাটা তিনি শুরু করতে যাচ্ছেন এখন। যেহেতু তিনি বলেছেন যে বক্তা নিজের সক্ষমতা অনুযায়ী তিনি ভগবানের লীলা বর্ণনা করেন, ভগবানের লীলা বোঝার সাধ্য কারো নেই।
তো যেই লীলাটা দিয়ে তিনি শুরু করবেন সেই লীলাটার মধ্যে রয়েছে, বা সেই লীলাটার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনে বা শিক্ষার জন্য। সেই লীলার মধ্যে রয়েছে ভগবানের মহৎ পরিকল্পনা, সেই লীলার মধ্যে রয়েছে ভগবানের ভক্ত বাৎসল্য, ভগবান ভক্তদের প্রতি কতটা করুণা এখন। আবার সেই লীলার মধ্যে রয়েছে কলির দ্বারা সৃষ্ট অঘটন কি ঘটতে পারে। অর্থাৎ তিনটা বিষয়, একটা হচ্ছে ভগবানের মহৎ পরিকল্পনা, অর্থাৎ যেটাকে আমরা দৈব বলি আর কি, দৈব। আরেকটি হচ্ছে ভগবানের করুণা আমাদের প্রতি, ভক্তদের প্রতি। আরেকটি হচ্ছে এই জগতে কলির দ্বারা সৃষ্ট কি কি অঘটন ঘটতে পারে, বা কলি কতটুক কার্য ক্রিয়াশীল বর্তমান তার যুগে। এই তিনটি বিষয় নিয়ে তিনি সর্বপ্রথম শিল শুদ্ধ গোস্বামীপাদ তিনি একটি সুন্দর লীলা শুরু করছেন। পরবর্তী দুটি শ্লোক 24 এবং 25 আমরা যাই করুন। 24 এবং 25। একদা ধনুর্ধম্ম বিচরन् মৃগয়া বনে মৃগাননুগত শান্তম সুদীত তৃষিত বিষম জলাশয়ং চক্ষান প্রবিবেশ তমাশ্রমম দদর্শ মুনিম আসীনম শান্তং মিলিতলোচনম। অনুবাদ: একসময় মহারাজ পরীক্ষিত সরাসরি স্বর যোজন করে মৃগয়ার্থে বনে মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি শমীক ঋষির প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হলেন এবং দেখলেন যে এক মুনি নয়ন নিমীলিত করে প্রশান্তভাবে উপবেশন করে আছে। এই শ্লোকটি শুরু হচ্ছে দেখুন একদা শব্দ দিয়ে। একদা শব্দ মানে যখন কোনো শ্লোকে দেওয়া হয়, তার অর্থ হচ্ছে যে একটা বিশেষ সময় বা বিশেষ কালে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল, কোনো এক সময় একটি বিশেষ ঘটনা ঘটেছিল। সেজন্য একদা শব্দ দিয়ে এটি শুরু শুরু হচ্ছে, যে ঘটনাটি একটি মানে একদা কেন বলছে, যে এই ঘটনাটি একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য হয়েছিল, বিশেষ একটা উদ্দেশ্য সংগঠনের জন্য হয়েছিল। এটা এমনি এমনি ঘটেনি। সেজন্য এটি হচ্ছে একদা শব্দ দিয়ে এই শ্লোকটি শুরু হচ্ছে, দুটো শ্লোক শুরু হচ্ছে। তো যে ঘটনাটি একটি বিশেষ উদ্দেশ্যে ঘটেছিল, প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এই ঘটনাটার পেছনে প্রথম উদ্দেশ্যটা কি, প্রথম উদ্দেশ্য এখানে বর্ণনা করা হচ্ছে যে ভক্তকে, একজন ভক্তকে কাছে টেনে নেওয়ার জন্য ভগবান তিনি একটি শুভ অবস্থা সৃষ্টি করেন। ভক্তকে কাছে টেনে নেওয়ার জন্য তিনি একটা শুভ অবস্থা বা শুভ একটি পরিবেশের সৃষ্টি করেন। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। কি কি শুভ অবস্থা সৃষ্টি করেন সেটা এখন আলোচনা করবো না, সেটা আমরা পরবর্তী আলোচনা করবো। জাস্ট পয়েন্ট গুলো বলা যাচ্ছে আপনাদের, যে যে ঘটনাটি শুরু হচ্ছে এখন, বা এখানে বলা বলা হলো যে ঘটনাটির কথা সূত্রপাত করা হলো, সেই ঘটনাটির উদ্দেশ্য কি। প্রথম উদ্দেশ্য হচ্ছে ভগবান তার ভক্তকে কাছে টেনে নেওয়ার জন্য একটি শুভ যোগ বা শুভ পরিবেশ সৃষ্টি করেন, শুভ অবস্থা সৃষ্টি করেন। দ্বিতীয় উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে কি, যে ভক্ত, একজন ভক্ত তিনি ভগবানের ইচ্ছাতেই বিকারগ্রস্ত হন। ভগবানের ইচ্ছার দ্বারা তিনি বিকারগ্রস্ত হন, এবং এই বিকারগ্রস্ত হলেও কোনো বিশেষ শিক্ষার জন্য তিনি হন, বিশেষ শিক্ষা দেওয়ার জন্য তিনি বিকারগ্রস্ত হন। ওকে। এবং এরও আবার অন্য ব্যাখ্যাও আছে। সবার বিকারগ্রস্তটা যে ভগবত উদ্দেশ্য হয় না, তেমন নয় যে তাহলে আমি বিকারগ্রস্ত হব, ভগবানের ইচ্ছা বলবো তারপরে এটাকে, সেরকম নয়। ভগবানের বিশেষ কোনো শুদ্ধ ভক্ত তিনি যদি বিকারগ্রস্ত হন, তাহলে বুঝতে হবে এটা কোনো বিশেষ উদ্দেশ্যেই তিনি বিকারগ্রস্ত হয়েছে, বিশেষ কোনো কারণ। এটা ইন জেনারেল বিকারগ্রস্ত হওয়া আর একজন শুদ্ধ ভক্ত বিকারগ্রস্ত হওয়া, এটা একই কথা নয়। এটা আমাদের মাথায় রাখতে, সেজন্য এটার এটার ব্যাখ্যাটা একটু আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই বিকারগ্রস্ততার নাম করে আমি এখন বিকারগ্রস্ত হয়ে আমি বলবো যে হ্যাঁ, এটা আমি ভগবানের ইচ্ছাতেই বিকারগ্রস্ত হয়েছি, আমি এরকম কাজ করেছি, এরকম নয় বিষয়টা। এটা আমরা আলোচনা করব সামনে, ডিটেলস আলোচনা করব। তো একজন ভক্ত বিকারগ্রস্ত হন শিক্ষার জন্য, বিশেষ শিক্ষার উদ্দেশ্যে।
3 নাম্বার উদ্দেশ্য সেটা হচ্ছে কি, যে ভক্তের জীবনে বৈরাগ্য উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা, এটি হচ্ছে ভগবানের কাজ। একজন শুদ্ধ ভক্তের জীবনে বৈরাগ্য উৎপাদন করা, অর্থাৎ এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আজ হোক কাল হোক আমাদেরকে নিবৃত্তি মার্গে যেতেই হবে। আমরা প্রবৃত্তি মার্গে থাকতে পারবো না। ভগবানই করবেন এটি। ভগবান যাকে বিশেষ কৃপা করেন, ভগবান যাকে বেশি ভালোবাসেন, ভগবান চান না সে বিষয় ভোগে বা ভোগে সে মত্ত থাকে। ভগবান তাকে কোনো না কোনো সময়, কোনো না কোনো অজুহাতে বা কোনো না কোনো পরিবেশ সৃষ্টি করে তাকে বৈরাগ্যের পথে ঠিকই নিয়ে আসবে। এটা ভগবান করেন। তো ভক্তের জীবনে বৈরাগ্য উৎপাদনের জন্য ভগবান অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেন, এটা ভগবানের কাজ। চতুর্থ উদ্দেশ্য, চতুর্থ উদ্দেশ্য কি? যে ভক্ত হয়তো জাগতিক মোহে পড়ে কোনো না কোনো সময় ভগবানকে ভুলে যেতে পারে। এটা ভক্তের কাজ, এটা আমাদের কাজ। এটা মানে আমাদের মেন্টালিটিটাই এমন যে আমরা যাকে ভালোবাসার কথা তাকে ভালো না বেসে এই এই জড় জগৎটাকে আমরা ভালোবাসছি, বা এই জড় জগতের মোহে পড়ে আমরা পড়ে আছি, ভগবানকে ভুলে যাচ্ছি, ভগবানকে ভুলে গেছি। এটা ভগবান দেখতে পান, কিন্তু দেখতে পেয়ে তিনি কখনো এটার প্রতিবাদ করেন না, বা কখনো তিনি এতে কষ্ট পান না। তিনি বরং এটা ভুলে গিয়ে, তিনি ভক্ত কখনো ভুলতে পারেন না। তিনি ভক্তদের, আমরা যে তার সঙ্গে আহ, তাকে কথা দিয়ে এসেছিলাম যে প্রভু এই জগতে গিয়ে আমি তোমার আরাধনা করবো, আমি তোমাকে কখনো ভুলবো না, তোমার কথা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেই কথা ভেঙেছি, সে কথা আমরা রাখতে পারিনি, আমরা তাকে ভুলে গেছি। এরকম একজন পরম মিত্রকে বা সুহৃদকে আমরা ভুলে গেছি, কিন্তু তিনি কখনো আমাদের ভুলেন না। এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ করুণা। তিনি যখন দেখেন যে তিনি তো আমাদেরকে ভালোভাবে বোঝান, ভক্ত রূপে এসে বোঝান, গ্রন্থ রূপে এসে বোঝান, সাধু রূপে বোঝান, যখন আমরা সহজভাবে না বুঝি, তখন তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন, যাতে একজন ভক্ত জাগতিক বিষয় থেকে নিবৃত্ত হয়ে মুক্ত হতে পারে। তাৎপর্যে খুব সুন্দর একটি অনুভবলব্ধ কথা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, আমার কাছে খুব ভালো ভালো লেগেছে বিষয়টা। আসলে অনুভব থেকে এই সমস্ত লেখনী গুলো হয়। আসলে প্রভুপাদের লেখনী গুলো এত সুন্দর, তাৎপর্যের মাঝের অংশে যে এখানে একটু সুন্দর কথা আছে। হ্যাঁ, এই যে দেখুন, মাঝের অংশে কখনো কখনো আহ হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্ত তথাকথিত, এর আগের লাইন থেকে, ভগবানের শুদ্ধ ভক্ত তথাকথিত জাগতিক বিষয়ে যুক্ত থাকলেও ভগবান কখনো তাকে ভুলে যান না। কখনো কখনো তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন। খুব মন দিয়ে শুনবেন এই বিষয়টা। এটা আমাদের প্রত্যেক জীবনে ঘটে এই সমস্ত বিষয়গুলো। অনেকে প্রশ্ন করেন তো আমাকে, সেজন্য আমি এই বিষয়টা আলোচনা করছি। অনেকে প্রশ্ন করেন আমাকে, আমি এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রভু আমাদের জীবনে এরকম আসছে কেন, আমাদের জীবনে এরকম হচ্ছে কেন, আমাদের জীবনে এরকম হয় কেন, আমরা তো ভক্ত, আমাদের জীবনে তো এরকম হওয়ার কথা ছিল না, কেন হয়? সেজন্য বলছি এটা। কখনো কখনো তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন এবং তার ভক্ত তার সমস্ত জাগতিক বিষয় পরিত্যাগ করতে বাধ্য হয়। কত বড় কথা দেখুন এটি। ভগবান সমস্যাপূর্ণ পরিস্থিতি এই জন্য সৃষ্টি করে দেন যাতে ভক্ত এই জগতের বাস্তবতাটা বুঝতে পারে, এই জগৎ কত নিষ্ঠুর, কত স্বার্থপর, সেই বিষয়টা যেন বুঝতে পারে। সেজন্য ভগবান এরকম পরিবেশ সৃষ্টি করে দেন, পরিত্যাগ করতে বাধ্য হয়। ভক্ত বুঝতে পারেন যে তা হচ্ছে ভগবানের ইঙ্গিত, কিন্তু অন্যরা সেই পরিস্থিতিকে প্রতিকূল এবং নৈরাশ্যজনক বলে মনে করে। এটা কেবল ভক্তরা বুঝতে পারবে, কিন্তু অন্যরা বুঝতে পারবে না। অন্যরা বলবে, দূর, এত ভক্তি করে কি লাভ হলো, আমার জীবনে যত সমস্যা, আমার জীবনে যত প্রবলেম, আমার সংসারে যত অশান্তি। আরে বাবা, ভগবান এটা কেন করছেন সেটার পেছনের রহস্যটা আমরা চিন্তা করি না। সমস্ত পেছনের একটা রহস্য আছে, একটা কারণ আছে। ভগবান আপনাকে বেশি ভালোবাসেন। দেখবেন, ভক্তিতে প্রতিকূলতা আসছে মানে, বা আপনার জীবনে প্রতিকূলতা আসছে মানে হচ্ছে আপনার ভক্তিটা অ্যাক্টিভ হয়েছে। আমি এই কথাটা আরো আগে কয়েকবার বলেছি ক্লাসে, যে ভক্তি অ্যাক্টিভ হয়েছে বোঝা যাবে কিভাবে, যত প্রতিকূল পরিবেশ আসবে।
আর খুব সুন্দর স্বাভাবিক সুন্দর পরিবেশে ভক্তি অনুশীলন করছেন, ভগবানের সেবা করে যাচ্ছেন নিত্য নৈমিত্তিক, সবকিছু করছেন, সবকিছু স্বাভাবিক আছে, আপনিও স্বাভাবিক আছেন বা আমরা স্বাভাবিক আছি, তার মানে ভক্তি অ্যাক্টিভ হয়। ভক্তি অ্যাক্টিভ মানে হচ্ছে প্রতিকূলতা শুরু। আগামীকাল সুন্দর তিথি, ভগবান সিংহদেবের আবির্ভাব তিথি। উনার জীবনী বা উনার চরিত কথা বা উনার যে এই আবির্ভাব তিথির কথা দেখলে আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজের ভক্তি শুরু হয়েছে এই প্রতিকূলতা দিয়ে। নিজের ঘরে প্রতিকূল, স্বয়ং বাবা, মানে বাবার, আচ্ছা বাবা আর পুত্রের, পিতা পুত্রের সম্পর্কটা কেমন হয়, কত সুন্দর সম্পর্ক, সেখানে প্রতিকূল। সেটা সেখান থেকে শুরু, মানে জন্মগ্রহণ করার পর পরেই তো তিনি গুরুকুলে চলে গিয়েছেন, বাবাকে ভালো করে দেখতেও পান। প্রথম যেদিন বাবার কোলে উঠেছেন সেদিন থেকে প্রতিকূল পরিবেশ সৃষ্টি, বাবা কোল থেকে ফেলে দিয়েছে। তারপর গুরুকুলে পাঠালেন, সেখানে প্রতিকূল, শিক্ষকরা প্রতিকূল। হিরণ্যকশিপু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর নামে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, সেইখানে প্রতিকূল। গুরুরা প্রতিকূল, বন্ধুরা প্রতিকূল, তারপর নিজের ঘরে স্বয়ং পিসি, আপন পিসি প্রতিকূল, পিসি কোলে করে নিয়ে গেছে মা। আচ্ছা, যারা বলে যে এই এরকম প্রতিকূলতার মধ্যে কি ভক্তি করা যায় প্রভু, আপনি আমি কি প্রহ্লাদ মহারাজের চেয়ে বেশি প্রতিকূলের মধ্যে আছি? একবার চিন্তা করে দেখুন তো। নিজের ঘরের আপন পিসি, আপন পরিবারের সবাই, সবাই প্রতিকূল, ভাইয়েরা পর্যন্ত। তথাপি প্রহ্লাদ মহারাজ বিন্দুমাত্র বিচলিত হননি, তিনি কার মধ্যে থেকেও তিনি ভক্তি অনুশীলন করেছেন। আর সেই এই ভক্তি সেই ভক্তি আমাদের মতো ভক্তি নয়, আমার মতো ভক্তি নয়, এমন ভক্তি অনুশীলন করেছেন যে নির্জীব বস্তু থেকে, পাষাণ বস্তু থেকে ভগবান প্রকটিত হয়েছেন। আমরা তো প্রকট বস্তু থেকে প্রকট করতে পারছি না, বিগ্রহ থেকে আমরা প্রকট করতে পারি না, আর তিনি পাষাণ থেকে ভগবানকে প্রকট করেছেন। কোনো শালগ্রাম শিলার দরকার হয়নি, কোনো বিগ্রহের দরকার হয়নি ভগবান কানার জন্য। একটা পিলার থেকে, একটা স্তম্ভ থেকে ভগবান বেরিয়ে এসেছেন। কেন? ভক্তিটাই এমন ছিল, ভক্তির তীব্রতাটাই এমন ছিল। সেজন্য প্রতিকূলতা শুরু মানে আপনার, আমাদের ভক্তি অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। আর প্রতিকূলতা নেই, সবকিছু স্বাভাবিক, তার মানে ভক্তি অ্যাক্টিভ হয়নি এখন। যে কোনো একটা মেশিন যখন দেখবেন, কোনো জেনারেটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কাঁপতে শুরু করে, তো ওটা যখন কাঁপে তখন দেখবেন ওটার আশেপাশে যে জায়গাগুলো থাকে সে জায়গাগুলো কাঁপে। তার মানে কি, তার মানে এটা স্টার্ট হয়েছে। একটা গাড়ি যখন স্টার্ট করে তখন গাড়িটা আস্তে আস্তে কাঁপে, তার মানে গাড়িটা স্টার্ট হয়েছে। তো সেম ভক্তিটাও এরকম, ভক্তিতে প্রতিকূলতা আসলে বুঝতে হবে ভক্তিটা স্টার্ট হয়েছে, এবার চলবে ভক্তিটা। আর প্রতিকূলতা নেই মানে এখন গাড়িটা বন্ধ আছে, স্থির ভাবে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে প্রতিকূলতা নেই, সুন্দর চলছে। অনেক অনেক ভক্তরা, অনেক অনেক ভক্তরা বলে সুন্দরভাবে যে খুব ভালো আছি প্রভু, প্রতিদিন কোনো অসুবিধা নেই, কোনো যানজট নেই, সুন্দরভাবে বাস করছি, হরিনাম করছি, ভাগবত কথা শুনছি, প্রসাদ পাচ্ছি, এই তো দিব্যি আছি, বেশ ভালো আছি। তো আমি ভাবি এরকম ভক্তদেরকে যদি বৈকুণ্ঠ থেকে বিমান এসে নিয়ে যেতে চাই, মনে হয় ওখানেও যাবে না। বলবে এখানেই তো ভালো আছে। প্রতিকূলতা ছাড়া ভক্তি হয় না, প্রতিকূলতা আসতে হবেই। তারপর প্রহ্লাদ মহারাজকে দেখুন, জেলখানায় রাখা হয়েছে, জেলখানায় প্রেরণ করা হয়েছে না, মেরে ফেলার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর কাজ যেটা হিরণ্যকশিপু করেছিলেন সেটা হচ্ছে পিতা হয়ে পুত্রকে হত্যা করার। এইটা ভগবান সহ্য করেন। ভগবান তার পূর্ব পূর্ব সবকিছু সহ্য করেছেন, সব মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? প্রহ্লাদ মহারাজের প্রার্থনা করেন। প্রহ্লাদ মহারাজ কারোর জন্য ক্ষতি প্রার্থনা করতেন না। তিনি যখনই উনার উপর কোনো অ্যাটাক আসতো, ভগবান সঙ্গে সঙ্গে প্রকট হওয়ার জন্য প্রস্তুত থাকতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ হাত জোড় করে প্রার্থনা করতেন, প্রভু না না না, আপনি এদের ক্ষমা করে দিন, আপনি এদেরকে কোনো দণ্ড দেবেন না। তো ওনার ভক্তের প্রার্থনার কাছে ভগবানের শক্তি পরাজিত হয়ে যায়, ভগবান আসতে পারতেন। কিন্তু ভগবান মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যেই দিন এই দুরাচারী পাপিষ্ঠ সে তার সন্তানকে বধ করার জন্য তরবারি হাতে তুলে নেবে বা গদা হাতে তুলে নেবে, অস্ত্র হাতে তুলে নেবে, সেই দিন আমি আর প্রহ্লাদের প্রার্থনাও শুনবো না। কারণ এই জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে সেটি, যে পিতা হয়ে পুত্রকে হত্যা করা। তার জন্মদাতা নিজের সন্তানকে হত্যা করছে, এইটা এই জগতে সবচেয়ে বড় পাপ, মানে এটা এটা অখণ্ড পাপ।
এখন তো অজস্র হচ্ছে, অজস্র মানুষ করছে না, অনেকে গর্ভাবস্থায় সন্তানকে মেরে ফেলছে। তো ভগবান বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। যেদিন এই কাজটা হিরণ্যকশিপু করার জন্য উঠবে, অস্ত্র হাতে তুলে নেবে, সেদিন আমি তাকে বধ করতেও দ্বিধা করবো, তখন আমি আর কারো প্রার্থনা, কারো অনুমতি অপেক্ষা করব। তো ঠিক সেই দিন হচ্ছে আহ আগামীকাল, যে দিন নৃসিংহ চতুর্দশীর দিন, অর্থাৎ ভগবান প্রকটিত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজের প্রার্থনাই নয়, প্রহ্লাদ মহারাজ ডাকেননি ভগবানকে যে প্রভু এসো আমাকে রক্ষা করুন, এটা প্রহ্লাদ মহারাজ বলেন। যেই হিরণ্যকশিপু গদা তুলে হাতে তুলে নিয়েছেন, ওকে হত্যা করবে আজকে, তার পূর্বে তার ভগবানকে হত্যা করবে। এরপরে প্রহ্লাদ, হিরণ্যকশিপুর প্ল্যানিং ছিল এটি, যে আগে ভগবানকে মারবে, তারপর হচ্ছে প্রহ্লাদ মহারাজকে। তখন আর ভগবান বসে থাকে, ভগবান এবার এসেছে, যে দিন শেষ। ঠিক সেজন্যই যে ভগবান যখন প্রতিকূলতা দেন, আমাদের বুঝতে হবে, প্রভুপাদ এখানে তাৎপর্য লিখছেন যে এটা নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, অবশ্যই আছে। তার মানে ভক্তিটা অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। এবং পঞ্চম যে উদ্দেশ্যটা, সেটি হচ্ছে এই, বুঝতে হবে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবান আমার সঙ্গে এরকম প্রতিকূল পরিবেশ আমার জন্য সৃষ্টি করেছেন। বিশেষ কোনো উদ্দেশ্য আছে এর কারণ, ভবিষ্যতে এর থেকে মহান কিছু আসতে যাবে। যেমন ভগবান যখন বিশেষ কিছু অবতরণের চিন্তা ভাবনা করেন, তখনই কিন্তু ওনার বিশেষ ভক্তদেরকে দিয়েই করা। তাৎপর্য প্রভাত লিখেছেন যে অর্জুনকে দিয়ে তিনি গীতা এনেছেন, আর অর্জুনেরই প্রপৌত্র পরীক্ষিত মহারাজকে দিয়ে তিনি ভাগবত এনেছেন। এই হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ পরীক্ষিত মহারাজকে দিয়ে ভাগবতের অবতরণ ঘটাবেন, এই জন্য এরকম একটি প্রতিকূল পরিবেশের সৃষ্টি তিনি করছেন, অবতারণা করছেন। তো ঋষিগণ এই প্রসঙ্গটা শুনে, তবে ভগবান যেহেতু নিজেই সিলেক্ট করেন ওনার কোন ভক্তকে দিয়ে তিনি কি করবেন, এটা সম্পূর্ণ ভগবানের উপর। তো এবার যখন শিলসুত গোস্বামীপাদ বলছিলেন, তখন ঋষিগণ ওনারা একটা জিজ্ঞেস করলেন, গৌণ প্রশ্ন করলেন যে মহারাজ, যে হে শিলসুত গোস্বামীপাদ, যখন মহারাজ সে আশ্রমে প্রবেশ করলেন বা প্রবেশ করেছিলেন, তখন সেই ঋষি কোন অবস্থায় ছিলেন, আমরা একটু সেটি জানতে চাই। সেই ঋষিবর, ঋষিবর সৌমিক ঋষি, তিনি কোন অবস্থায় ছিলেন? উত্তরে 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 26 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 26। প্রতিরুদ্রেন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধিমপারতম স্থানত্রয়াৎ পরম প্রাপ্তম ব্রহ্মভূতমবিক্রিয়ম। অনুবাদ: সেই মনের ইন্দ্রিয়, প্রাণ, মন এবং বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়েছিল এবং তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই ত্রিবিধ অবস্থার অতীত তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। হুম। এখানে শ্রীসুত গোস্বামীপাদ বলছিলেন, এখানে তো শ্রমিক ঋষির যে সেই সময়ের অবস্থাটা কি ছিল সে প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলছিলেন যে পরীক্ষিত মহারাজ যে মৃগয়া করতে বের হয়েছিলেন, আসলে এই মৃগয়া মানে কেবল পশু শিকার নয়। এটা শুধুমাত্র, এটাকে আমরা অনেক সময় ব্যাখ্যা দিই, তখনকার দিনে রাজারা এরকম হিংস্র পশুদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মৃগয়া করতেন, মানে বনে গিয়ে হিংস্র পশুদেরকে ওনারা হয়তো বধ করতেন, না হলে কোনো ঔষধির অস্ত্র দিয়ে অজ্ঞান করে তাকে গভীর জঙ্গলে দিয়ে আসতেন। এভাবে ওনারা করতেন। কেউ কেউ সরাসরি বধ করতেন, অথবা কেউ কেউ তীরের অগ্রভাগে কোনো মানে ঔষধি, মানে এখন যেমন অ্যানেস্থেসিয়া, সেরকম কোনো ঔষধি লাগিয়ে ওই পশুটাকে তীর নিক্ষেপ করে পশুটাকে অজ্ঞান করে ওটাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতেন, যাতে গ্রামবাসীদের কোনো ক্ষতি না হয়। এভাবে ওনারা মৃগয়া করতেন। তো পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে বেরিয়েছিলেন কেবল পশুদেরকে হত্যা করার জন্য নয়, বা পশু শিকার করার জন্য নয়। তিনি মৃগয়া করার উদ্দেশ্য ছিল যে আমি তো কলিকে স্থান দিয়েছি, কলিকে আমি কিছু জায়গা দিয়েছিলাম, তো সে আসলে এই জায়গাগুলোর কোনো অপব্যবহার করছে কিনা, বা সে কোথাও লুকিয়ে আছে কিনা, তার দুরভিসন্ধি প্রকাশ পাচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু উনি বের হয়েছিলেন। ওনার মৃগয়া করার উদ্দেশ্য ছিল এই। অন্য বাকিগুলো গৌণ।
এই জন্য তিনি চিন্তাগ্রস্ত ছিলেন যে কলি আবার নতুন করে কোনো প্ল্যান করছে কিনা, কোথায় সে কি করছে, কোথায় যাবে সে। কারণ কলি একটা বড় দুশ্চিন্তায় ছিল যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব, কোনো জায়গায় তো সে জায়গা পাচ্ছিল না, ভিখারির মতোই ছিল। আর তাছাড়াও যেখানে গিয়ে একটু মনে করছে একটু বিশ্রাম করবো, একটু বসবো, পেছন ফিরে দেখছে পরীক্ষিত মহারাজ আসছে, আবার পালাচ্ছে সেখানে। মানে যেখানে যায় সেখানে পেছনে পরীক্ষিত মহারাজকে দেখতে পাচ্ছিলেন। তো সে মনে মনে চিন্তা করছিল যে, পরিকল্পনা করছিল যে কিভাবে এই পরীক্ষিতকে সরানো যায়, এই পরীক্ষিতের হাত থেকে কিভাবে বাঁচা যায়। কারণ তার জন্য তো আমি প্রভাব বিস্তার করা দূরে থাকুক, আমি কোনো একটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম করবো সেটাও পাচ্ছি না। মানে একদম কি বলে এটাকে, 24 আওয়ার্স ডিউটি, কোনো রেস্ট নাই, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। একটু যদি বিশ্রাম করবে, রেস্ট করবে, সে সময়টা পাচ্ছে না। পরিকল্পনা করা দূরে থাকবে। সেজন্য তার একটা মহৎ একটা সরি মহৎ বলছি, তার একটা বড় পরিকল্পনা হয়ে গিয়েছিল কিভাবে একে সরানো যায়, কিভাবে একে আমার পদের কাটাকে, এই কাটাটাকে সরানো যায়। এই পরিকল্পনায় সে করছিল কলি। তাই বলা হচ্ছে যে ওই সময় বনে বিভিন্ন জায়গায় কিন্তু জল থাকার কথা। তৎকালীন সময় এমন পরিবেশ ছিল না যে জল নেই বনে কোথাও। পরীক্ষিত মানুষ বা কেন এবার সেখানে গেলেন তৃষ্ণার্ত হয়ে, সে মুনির আশ্রমে কেন যেতে হলো ওনাকে? জল তো সব জায়গায় জল পাওয়া যায়, কোনো একটা জায়গায় কোনো একটা জলাশয় থেকে তো পান করে নিলে হতো। কেন শুধু শুধু মুনির আশ্রমে গিয়ে তিনি মুনিকে ডিস্টার্ব করছেন? কিন্তু অ্যাকচুয়ালি কলি এমন প্ল্যান সাজিয়েছে, ওই সময় কোথাও জল ছিল না, সব জল সে শুষে নিয়েছে, শুকিয়ে ফেলেছে। কোথাও জল ছিল না। বাধ্য হয়ে পরীক্ষিত মহারাজ তিনি, অর্থাৎ কলির ইশারায় সমস্ত জল বিলুপ্ত হয়ে গেছে, তো বাধ্য হয়ে পরীক্ষিত মহারাজকে সৌমিক ঋষির আশ্রমে আসতে হয়েছে। অর্থাৎ তিনি দেখতে পান যে একটা মুনির আশ্রম দেখা যাচ্ছে অনেক দূরে। তো তিনি হাঁটতে হাঁটতে সেখানে প্রবেশ করলেন এবং মুনিকে ধ্যানস্থ অবস্থায় দেখতে পেলেন। এই যেখানে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে যে জাগ্রত, আরেকটা হচ্ছে স্বপ্ন অবস্থা, আরেকটা হচ্ছে সুষুপ্তি। জাগ্রত মানে হচ্ছে যিনি জাগ্রত আছে, যেমন আমরা এখন জাগ্রত আছি, কেউ কেউ হয়তো ঘুমিয়ে হয়ে গেছেন, সবাই তো ক্যামেরা বন্ধ হয়ে বুঝতে পারছি না। কারণ আজকে আমার একটা ক্লান্তির কারণে আমার আমার হয়তো শব্দ চয়ন গুলো খুব স্লো হচ্ছে। যাই হোক, হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছেন। তো এটা হচ্ছে জাগ্রত মানে হচ্ছে আমরা জেগে আছি, আমরা জাগ্রত আছি। আর স্বপ্ন অবস্থা হচ্ছে জাগ্রতের পরে যখন একটু একটু তন্দ্রাভাব আসে, দেখবেন এটা আমাদের জবের সময় বেশি হয়। মানে একটু একটু তন্দ্রাভাব, আর আমরা বিভিন্ন রকমের কল্পনাগুলো, আমাদের কল্পনাগুলো হালকা হালকা দেখতে পাই সেখানে। যেমন আহ জব শেষ করে কি রান্না করব, তারপরে ভগবানের মানে মানে যেটা আমরা প্ল্যান করি আর কি, সারাদিনে যা যা প্ল্যান করি আমরা, সে প্ল্যান গুলো আমরা ওই যে, তখন কিন্তু এটা কিন্তু ঘুমও নয় আবার জাগ্রতও নয়, মাঝখানের অবস্থা, স্বপ্ন অবস্থা। আমরা কিছু স্বপ্ন দেখতে পাই, আমেরিকা চলে গেছি বা লন্ডনে চলে গেছি, এরকম কিছু দেখতে পাচ্ছি। কারো সঙ্গে খুব মানে ঘুরছি কোনো জায়গায় গিয়ে, এরকম। এটাকে বলে স্বপ্ন অবস্থা। আর সুষুপ্তিটা হচ্ছে কিরকম? সুষুপ্তি স্তরটা হচ্ছে যে এরও উপরে, এরও ঊর্ধ্বে, যেখানে কেবল মানে এটাকে বলা হয় কানেক্টিং, কানেক্ট হয় কোনো না কোনো একটা মহৎ শক্তির সঙ্গে, কোনো একটা কোনো বিশেষ শক্তির সঙ্গে কানেকশন হওয়া, এটাকে বলা হয় সুষুপ্তি স্তর। ধরুন ভগবানের সঙ্গে সংযোগ হচ্ছে তার, এটা হচ্ছে জাগ্রত স্বপ্ন অবস্থার উপরে। এটা অত্যন্ত উন্নত অবস্থা। যেমন যেই সুষুপ্তি স্তরে গিয়ে এই যে নৈমিষারণ্যে এত 88,000 ঋষিরা যে ভাগবত কথা শুনছিলেন, তখন তো কোনো সাউন্ড বক্স ছিল না, তখন কোনো মাইকও ছিল না। তাহলে এতগুলো ঋষি কিভাবে শুনছিলেন সুত গোস্বামী পাঠ? সবাই আবার প্যান্ডেলে এসেও বসতে পারেন, প্যান্ডেলটার জায়গা এত বড় নয়। আপনারা যারা নৈমিষারণ্যে গিয়েছেন আপনাদের, যার ফলে এই যে এতগুলো ঋষিরা কিভাবে শুনছিলেন, ওনারা সুষুপ্তি অবস্থায় শুনছিলেন এই কথাটা। সুষুপ্তি অবস্থা মানে কি এরকম, এটাকে বলা হয় ওয়াইফাই কানেক্ট। এখন আর যেরকম ওয়াইফাই আছে,
তো ওয়াইফাই কিরকম, আমি ঘরে বসে আছি, কোনো তার নেই, কিছু নেই, আমার মোবাইলে ইন্টারনেট সংযোগ আছে। ঠিক আছে, মানে আমার মোবাইলটা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট আছে, যেরকম আমরা ওয়াইফাই ব্যবহার করি। একটা সহজ উপমা দিলাম ওয়াইফাই। তো সুষুপ্তি অবস্থাটা হচ্ছে এরকম যে আমি ঘরে বসে আছি, কিন্তু মূল কেন্দ্রস্থলে কি হচ্ছে, অর্থাৎ মূল স্থানে কি হচ্ছে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আমরা আমেরিকাতে কি হচ্ছে সব দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি লাইভ। এটাকে বলে সুষুপ্তি স্তর। তো সুষুপ্তি স্তরটা হচ্ছে এরকম, সুষুপ্তি স্তর মানে একটা এরকম উন্নত শক্তির সঙ্গে কানেক্ট হওয়া। তো এর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন কে? সৌমিক ঋষি, যেখানে ব্রহ্ম উপলব্ধি, ভগবত উপলব্ধি হচ্ছিল না। এর উপরে স্তর, তুরীয় স্তর বলা হয় এটা। মানে পরমহংসেরও ঊর্ধ্বে তুরীয় স্তর, সেখানে তিনি চলে গিয়েছেন। সেই অবস্থায় তিনি বসে আছেন, যেখানে ভগবত দর্শন হচ্ছে, ভগবত সাক্ষাৎকার হচ্ছে, যেখানে কোনো ক্ষুধা নেই, যেখানে কোনো তৃষ্ণা নেই, যেখানে সুখ দুঃখ কোনো উপলব্ধি নেই, অনুভব নেই সেখানে। এমনকি শব্দ পর্যন্ত শুনতে পান না ওই অবস্থায় চলে গেলে। আপনি এই স্থিতিতে যে, ধরুন কেউ এই স্থিতিতে ভজন করছে, আপনি তাকে গিয়ে ডাকছেন, সে শুনছেন? শুনবে না, শব্দ পর্যন্ত যায় না সেখানে। অর্থাৎ এমন ভাবে সেটা আছে। এটাকে বলা হয় একদম তুরীয় স্তর। সেখানে কেবল ভগবত দর্শন হয়, সেখানে কেবল ভগবানের সঙ্গে আদান প্রদান হয়। তো মুখে একটা স্মিত হাসি থাকে ওই অবস্থায়, একটা স্মিত হাসি থাকবে, এবং ভগবত দর্শন হবে। যেরকম আমরা জানি ছিল রূপ গোস্বামী আমাদের সুন্দর লীলা আছে, ভগবানের লীলা দর্শন করতেন। তো এটা হচ্ছে তুরীয় স্তর, যেখানে একটা সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন বা ভগবানের সঙ্গে সরাসরি কানেকশন হয়, ভগবত উপলব্ধি স্তর। তো এইভাবে তিনি সাধনা করছিলেন। ওনার পরনে কি ছিল? পরনে কি ছিল সেটা বলা হচ্ছে পরবর্তী শ্লোকে। পরবর্তী শ্লোকটি পড়ুন। এখানে বলা হচ্ছে, শ্লোক 27। বিপ্রকীর্ণ জটাশ্চন্ন রোরবেণ জিনেন চ বিশ্বস্তালুর্উদকম তথা ভূতম অয়াচত। অনুবাদ: সমাধিস্থ সে মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল, তাই তিনি সেই সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন। তো তিনি তো তুরীয় অবস্থায় তিনি সমাধিস্থ ছিলেন। ওনার জটাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়েছিল এবং মৃগ চর্মের দ্বারা তিনি আচ্ছাদিত ছিলেন। আর এদিকে মহারাজ তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। আর কাতর হয়ে তিনি সেই তপস্বী, অর্থাৎ এখানে শ্রমিক ঋষির ভেষটা বর্ণনা করা হচ্ছে, একজন তিনি তপস্বী, যেটা ওনার স্বরূপে প্রকাশ পাচ্ছে। এখানে একটা সুন্দর শিক্ষাও আছে সাথে। শিক্ষাটা হচ্ছে এই যে একজন ব্রাহ্মণের তপস্বী হওয়া উচিত। যিনি ব্রাহ্মণ হবেন, ওনাকে অবশ্যই তপস্বী হতে হবে। মানে যার যার জন্ম ব্রাহ্মণ কুলে যার জন্ম হয়েছে, বিপ্র কুলে যার জন্ম, অবশ্যই তাকে তপস্বী হওয়া উচিত। তার জীবনযাপনটাই তপস্বীপূর্ণ হওয়া আছে। বিশেষত সে ব্রাহ্মণ যদি গৃহস্থ হন, তথাপি তিনি অবশ্যই তপস্যাময়ী জীবনযাপন করা উচিত। তো শ্রমিক ঋষি খুবই বৈরাগ্যবান ছিলেন। তিনি গৃহস্থ ছিলেন, অত্যন্ত বৈরাগ্যবান ছিলেন, হৃদয়ে অত্যন্ত সরল ছিলেন তিনি, যা একজন উপযুক্ত ব্রাহ্মণের গুণ। ব্রাহ্মণের গুণ ছিল না। তো পরীক্ষিত মহারাজ তিনি প্রবেশ করেছিলেন আশ্রমে, অত্যন্ত পিপাসার্ত, তৃষ্ণার্ত হয়ে শ্রমিক ঋষিকে দেখলেন। প্রথমত যখন তিনি প্রবেশ করলেন, ওনাকে অভ্যর্থনা করা হলো না। অর্থাৎ মহারাজ যখন প্রবেশ করলেন সেই আশ্রমে, ওনাকে কোনো অভ্যর্থনা প্রদান করা হলো না। কর্ণনা দেখে উনি একটু অবাক হলেন। তিনি চিন্তা করলেন যে, যে ব্যক্তি কোনো শুধু দেশ নয়, কোনো রাজ্য নয়, যদি কোনো মহাদেশে প্রবেশ করবে কেউ শুনতো, তাহলে 1 মাস ব্যাপী সেখানে প্রোগ্রাম আয়োজন হতো। 1 মাস পূর্ব থেকে অনুষ্ঠানের আয়োজন হয়ে শুরু হয়ে যেত যে পরীক্ষিত মহারাজ আসছেন আমাদের মহাদেশে, আমাদের এই মহাদেশে পরীক্ষিত মহারাজ আসছেন। পরীক্ষিত মহারাজ আর সাধারণ কেউ নন, তিনি হচ্ছেন পাণ্ডবদের নাতি, পাণ্ডবদের বংশধর। এবং সবচেয়ে বড় মাহাত্ম্য ছিল, পরীক্ষিত হচ্ছে সেই পরীক্ষিত যাকে ভগবান গর্ভে রক্ষা করেছিলেন। ভগবান এই এই লীলার কথা তো সব জায়গায় প্রচার হয়ে গিয়েছিল,
সেজন্য সকলে 1 মাস পূর্ব হতে প্রস্তুতি নিত যে পরীক্ষিত মহারাজ আসছেন আমাদের রাজ্যে, যাকে ভগবান গর্ভাবস্থায় রক্ষা করেছিলেন, সেই পরীক্ষিত মহারাজ। তো সেই পরীক্ষিত মহারাজ চিন্তা করেন, আরে আমি আসলাম, আমাকে কোনো অভ্যর্থনা জানালো না, আমি আমি মানে বলেন, আমরা বলি না কার বাড়িতে কে আসছি মতো, তিনি আসছেন, কোনো অভ্যর্থনা নেই, কোনো কিছু না। আচ্ছা যাক, সেটাও তিনি কোনো কিছু একটু অবাক হলেন, কিন্তু তাতেও তিনি কোনো বিশেষ বিশেষ কোনো ইয়ে নিলেন না। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যখন তিনি বললেন জলম দেহি, এভাবে তিনি যখন ভিক্ষা চাইলেন, জলম দেহি বারবার উচ্চারণ করছিলেন, এটা বারবার বলার পরেও কেউ কোনো সাড়া দিচ্ছিল না, কোনো সাড়া নেই। তখন তিনি চিন্তা করেন, আরে আমাকে ভোজন করানোর জন্য প্রত্যেকটা রাজ্যে, যে রাজ্যে তিনি বিচরণ করেছিলেন, ভ্রমণ করেছেন, তিনি সেখানে দেখেছেন যে মহারাজ পরীক্ষিতকে ভোজন করানোর জন্য রাজা মহারাজারা লাইন দিয়েছিলেন যে আমার রাজপ্রাসাদে আসুন, আমার এখানে ভোজন করুন। মহাভোজের আয়োজন করেছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রসাদ দিয়েছিলেন। আর সেই আমি রাজা পরীক্ষিত, আমি এই মুনির কাছে এসে আমি জল চাচ্ছি, আমাকে আমার আমার কথার কোনো সাড়াই দিচ্ছে না, যে জল আছে বা নাই সেটা তো অন্তপক্ষে বলুন, না সেটাও কোনো সাড়া নেই। এইটা তো তিনি খুব অবাক হলেন, খুব অবাক হলেন। বিশেষ করে তিনি যখন বিভিন্ন দেশে যেতেন, সেখানে তো এরকম দৃশ্য দেখেননি আসলে, সেখানে ভিন্ন দৃশ্য দেখেছিলেন। ওনার স্বাগত, ওনার ভোজন সবগুলো অন্যরকম ছিল। তো সেজন্য উনি একটু অবাক হলেন, এবং যে মহারাজ পরীক্ষিত তিনি এই রাজ্যে এই দৃশ্য প্রথমবার দেখলেন, প্রথমবার এরকম একটা দৃশ্যের সম্মুখীন হলেন তিনি। কেন? কারণ বিষয়টা হচ্ছে ওনার রাজ্যে এমন প্রথা প্রচলন ছিল যে গৃহে কেউ আসলে তার অভ্যর্থনা কিভাবে করতে হয় সেটা পরবর্তী শ্লোকে বলা হচ্ছে। বলুন, 28 নম্বর শ্লোক। শ্লোক নং 28। अलब्धत्रेण अलब्धत्रेण भूम्यादिर् असम्प्राप्तर्कसो नृतः अवज्ञातमिवात्मानं মন্যমানশ্চকোপঃ। অনুবাদ: রাজা যখন দেখলেন যে মুনি তাকে তৃণাসন, স্থান, অর্ঘ্য কিছুই প্রদান করলেন না, এমনকি প্রিয় বচনে সম্ভাষণও করলেন না, তখন তিনি নিজেকে অবমানিত মনে করে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। হম, এখানে তাৎপর্যের প্রথম অংশটা একটু পড়ুন, বৈদিক প্রথম। বৈদিক প্রথা অনুসারে গৃহে যদি শত্রু আসে তাহলে তাকেও সমস্ত সম্মান সহকারে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া আছে। তার সঙ্গে এমনভাবে আচরণ করা হতো যে তাকে বুঝতে দেওয়া হতো না যে সে তার শত্রুর গৃহে এসেছে। হম, তারপরে ভীম এবং অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন মগধরাজ জরাসন্ধের কাছে গিয়েছিলেন, তখন জরাসন্ধ তার সম্মানিত অতিথিদের রাজকীয় ঐশ্বর্যে অভ্যর্থনা করেছিলেন। তার অতিথিরূপী শত্রু ভীম জরাসন্ধের সঙ্গে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের মহা আড়ম্বরে সম্বর্ধনা করা হয়েছিল। রাত্রিবেলা তারা বন্ধু এবং অতিথিদের মতো একত্রে বসতেন, আর দিনের বেলা তাদের জীবন বিপন্ন করে লড়াই করতেন। সেটি হচ্ছে অভ্যর্থনার বিধি। তো এখানে আমাদের একটি বৈদিক সভ্যতায় যে একটি শিষ্টাচার কেমন ছিল, অভ্যর্থনা বিধিটা কেমন ছিল, সেটা প্রভুপাদ এখানে লিখেছেন। এবং এটা আমাদের জন্য একটা নির্দেশও বটে যে আমাদের কেমন ভাবে আমাদের মনোভাবটা কেমন রাখা উচিত। এই গৃহে যদি শত্রু আসে, অবশ্যই তাকে অভ্যর্থনা করা উচিত। তো এখানে মহারাজ পরীক্ষিতের যে ক্রোধ, বা আমরা পরবর্তী দেখবো, ওনার যে একটা ক্রোধ বা ওনার যে একটা এরকম মনোভাব, এটা কিন্তু অযৌক্তিক নয়। এই এই ক্রোধটা ন্যায়সঙ্গতই ছিল। কেন ন্যায়সঙ্গত ছিল? কারণ আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে জলদানের একটা বিশেষ মহিমা আছে। আমার বাড়িতে কিছু নেই বা আমাদের ঘরে কিছু নেই, কিন্তু অন্তপক্ষে জলটা তো অ্যাভেলেবল থাকে, অন্তপক্ষে 1 গ্লাস জল কাউকে দেওয়া উচিত। এবং যদি কেউ চায়, তাকে তো অবশ্যই দেওয়া উচিত। অনেক সময় এরকম দেখা যায় যে কেউ আসলো রুমে, মানে বাড়িতে আসলো, সে জল চাইলো, কিন্তু দেখা গেলো যে আমার ঘরে জল আছে, কিন্তু চিন্তা করছে ওকে যদি জল দিয়ে দিই, তো আমার তো আবার জল আনতে হবে, অনেক দূর থেকে জল আনেন হয়তো,
তো এটা ভেবে অনেক সময় আমরা বলি, আরে ভাই জল নাই, জল শেষ হয়ে গেছে, জল আছে অল্প। কখনো এরকম করবেন না। অনেক সময় আমাদের আশ্রম জীবনে এরকম হয় যে এক বোতল জল হয়তো সে দেখালো ডিপ থেকে নিয়ে এসছে, খাবে মনে করে। তো রাস্তা দিয়ে আসার সময় হাতে জল দেখে কেউ একটু আরেকজন চাইলো, ভাই প্রভু একটু জল দিন, সঙ্গে সঙ্গে বলে, আরে প্রভু এটা আমার উচ্ছিষ্ট হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। মানে না দেওয়ার জন্য। কখনো এরকম করা উচিত নয়। যদি দেখা যাচ্ছে যে কোনো একজন পিপাসার্ত ব্যক্তি আপনার কাছ থেকে জল চাচ্ছে, এবং সেই জলটা সত্যি সত্যি আপনার উচ্ছিষ্ট হয়ে গেছে, আপনি মুখ মুখ লাগিয়ে হয়তো খেয়েছেন, তথাপি তাকে জল দান করুন, সেই জল দান করুন। কেন বলছি এই কথাটা? যে এই যে জল, কেউ জল চাওয়া মানে কারো কাছ থেকে, এটা পুরাণে উল্লেখ আছে যে আমাদের পূর্বপুরুষগণ অনেক সময় ওনারা বিভিন্ন কর্মের দোষে বা বিভিন্ন কারণে ওনারা অতৃপ্ত থাকেন পিতৃলোকে, ওনারা জল তর্পণ পায় না, বা বিভিন্ন কারণে হয়তো ওনারা অতৃপ্ত থেকে যান। তো অনেক সময় এরকম পিতৃপুরুষগণ কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে সেই বংশের কোনো একজন উত্তরসূরির কাছে এসে তিনি জল প্রার্থনা করেন। আসলে ওই ব্যক্তিটা জল চাচ্ছে না, এটা হয়তো এমনও হতে পারে আপনার কোনো পূর্বপুরুষ তার মধ্যে প্রবেশ করে আপনার কাছ থেকে জল চাচ্ছে। তো আপনি তাকে জল দিলেন না, তাকে নেগলেক্ট করলেন, বা তাকে আপনি জল খাওয়ালেন না, তখন সে পিতৃলোক থেকে পিতৃপুরুষ আপনাকে অভিশাপ প্রদান করবে। ও আচ্ছা, আমি তো গিয়েছিলাম তোমার কাছে জল চাইতে, তুমি তো জল দান করো। আর সেই অভিশাপে এই সারা জীবন কষ্ট বেড়ে থাকে, রোগ শোক বিভিন্ন কারণে কষ্ট হয়, মানসিক কষ্ট বিভিন্ন কারণে কষ্ট বেড়ে থাকে। সেজন্য জল দানটা অন্য কিছু দিতে না পারে, কেউ যখন জল চাইবে, চাওয়া মাত্রই জল প্রদান করা উচিত। যেমন দেখবেন আগের দিনে যারা পুকুর খনন করত, তাদের বলা হতো যে এরা মহাপুণ্যের অধিকারী হতো, মহাপুণ্য ফল প্রাপ্ত হতো। কেন? এই যে পুকুর খনন বা জল, মানুষের জন্য জলের ব্যবস্থা করা, এটা অত্যন্ত পুণ্যের কাজ, অত্যন্ত পুণ্যের কাজ। তাকে সব 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 পুরো পাড়ার সমস্ত মানে বিজ্ঞজনেরা তারা আশীর্বাদ করতেন, বয়স্ক প্রবীণরা আশীর্বাদ করতেন যারা এরকম পুকুর খনন করতেন, জলাশয় খনন করতেন তাদেরকে। কেন? যে সবার জন্য জলের ব্যবস্থা করে দিয়েছে। বা যারা এরকম টিউবওয়েল বা কূপ খনন করতো জলের জন্য, তাদেরকে খুব আশীর্বাদ, এটা মহাপুণ্যের কাজ যে জল দান, জলের জন্য মানে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিয়েছে। তো সেজন্য জল যদি কেউ চায়, বা জলের যদি কেউ জল প্রাপ্ত হতে চায়, তাকে অবশ্যই জল দান করা উচিত। এটা আমাদের বৈদিক প্রথাতেও ছিল, এবং এটা অত্যন্ত মহৎ কাজ, পুণ্যের কাজ। অথবা কেউ না চাইলেও চেষ্টা করা উচিত যে কাউকে জল পান করানো বা জল দান। আমি বৃন্দাবনে গেলে আপনারা অনেকে দেখেছেন, ব্রজবাসীদের একটা বিশেষ স্বভাব, যারা গোবর্ধন পরিক্রমা করেন বা ব্রজমণ্ডল পরিক্রমা করেন, ওনারা সারা রাত জেগে বসে থাকেন সেখানে জল খাওয়ানোর জন্য। ওনারা কিন্তু পরিক্রমা করছেন না, ওনারা সেখানে বসে আছেন, বা ওনাদেরকে কেউ টাকা পয়সাও দিচ্ছে না, নিভৃতে সেবা দিয়ে যাচ্ছেন। একটা মাটির বড় পাত্র নিয়ে, একটা গ্লাস নিয়ে বসে আছে। আমি নিজের স্বচক্ষে দেখেছি গিরি গোবর্ধন পরিক্রমার সময়। এই হচ্ছে ব্রজবাসীদের মেন্টালিটি, সারা রাত বসে আছেন। আমরা তো কোনো সেবার জন্য মনে হয় এরকম রাত জাগবো না। আর ওনারা জল খাওয়ানোর জন্য, মানে জল পান করানোর জন্য পরিক্রমাকারীদেরকে নিজে বসে আছেন সারা রাত জেগে, ঘুমাচ্ছেন। তো সেজন্য জল, এই যে জল দান করা, মহারাজ পরীক্ষিত এখানে একটু তিনি অপমানিত বোধ করলেন, বা তিনি ক্রোধান্বিত হলেন। এই ক্রোধটা নিরর্থক নয় যদিও, এটা যুক্তিযুক্ত। কারণ তৎকালীন সময়ে ওনার রাজ্যে এই ধরনের একটা প্রথা ছিল। এই আজকে যে দৃশ্যের উনি অবতারণা দেখলেন, বা যে দৃশ্য তিনি দেখতে পেলেন, এটা দেখে সত্যি তিনি অবাক হলেন যে আমার রাজ্যে তো এরকম কালচার ছিল না কখন, এরকম কোন প্রথা ছিল না আমার রাজ্যে। আমার রাজ্যে কেউ কিছু চাইলে তাকে দেওয়া হতো, এবং কোনো অতিথি আসলে তাকে অবশ্যই সৎকার করা হতো। তারপর যে একটা শেষ অংশে আহ প্রভুপাদের একটা সুন্দর কথা আছে এখানে, এই কথাটা খুব সুন্দর। উম okay, আচ্ছা, যাই হোক, তো এই জিনিসটা ওনার কাছে খুব আশ্চর্যজনক বলে মনে হলো, এবং আশ্চর্যজনক মনে হলো। উম যদিও আহ সবকিছু ভগবত ইচ্ছাতে হচ্ছে, সেজন্য ভক্তের কখনো নিরাশ হওয়া উচিত নয়। এখানে তাৎপর্য শেষ অংশে প্রভুপাদ সে কথাটাই বলছেন যে যা কিছু করছে ভগবত ইচ্ছাতেই করছে। পরম করুণাময়, দেখুন তাৎপর্যে শেষের প্যারাগ্রাফের উপরে প্যারাগ্রাফ, পরম করুণাময় ভগবান কখনো কখনো তার শুদ্ধ ভক্তকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরিয়ে আনার জন্য এই প্রকার অদ্ভুত অবস্থা সৃষ্টি করেন। অদ্ভুত অবস্থার সৃষ্টি করেন, খুব সুন্দর কথা।
অর্থাৎ যে যে অদ্ভুত অবস্থা মানে কিরকম, যে যে দৃশ্যটা হয়তো তিনি কোনোদিন দেখেননি বা যে দৃশ্যের সঙ্গে উনি পরিচিত নন, সেরকম কোন অবস্থা সৃষ্টি করেন ভগবান। যদিও আপাত দৃষ্টিতে সেই অবস্থা ভক্তদের কাছে নৈরাশ্যজনক বলে মনে হতে পারে। ভক্তদের ভক্তদের ভগবান সর্বদাই রক্ষা করেন, এবং নৈরাশ্যে অথবা সাফল্যে সর্ব অবস্থাতে ভগবান তাদের পরিচালিত করেন। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা নৈরাশ্যজনক অবস্থাকেও ভগবানের আশীর্বাদ বলে মনে করে। এটা হচ্ছে প্রকৃত বিষয়। অর্থাৎ অনেক সময় আমাদের সামনে এমন কিছু ঘটনা ঘটে যায়, যে বিষয়গুলো আমরা কোনোদিন হয়তো কল্পনাও করিনি, বা কল্পনা করার চেষ্টাও করিনি, অথবা কখনো আমার সঙ্গে ঘটবে এইটা ভাবিনি, কিন্তু ঘটে যায়। কিন্তু সেটাতে ভগবানের শুদ্ধ ভক্তরা কখনো সেটাতে বিচলিত হন না, নৈরাশ্য প্রাপ্ত হন না, বা খুব সাফল্য হয়েছে বলে খুব উৎসাহ করেন না। ও, আমি তো অনেক কিছু পেয়ে গেছি এখন, একটা সময় অনেক কিছু পাইনি কিন্তু এখন তো অনেক কিছু পেয়ে গেছি, এরকম মনোবৃত্তিও সে ভক্ত করে না। যেটা আমি গত ক্লাসে বলছেন, যে ভক্তের হারানোরও কিছু নেই, বা তার প্রাপ্তিরও কিছু নেই। তো সেজন্য এই এই বিষয়টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভগবানকে এখানে পরম করুণাময় বলা হয়েছে। পরম করুণাময় মানে কি? যে অত্যন্ত করুণা ঘন তিনি, অত্যন্ত করুণা ঘন। তিনি ভক্তকে সবসময় সুরক্ষা দেবেন, কিন্তু বিশেষ পরিস্থিতিতে তিনি শিক্ষার জন্য করেন আমাদের। হয়তো আমাদের কোনো বিষয়ে অজ্ঞতা ছিল, বা আমাদের কোনো বিষয়ে খুব বেশি আগ্রহ ছিল, আমি মনে করছি এই স্থান থেকে আমি এরকম কিছু প্রাপ্ত হব, বা এর কাছ থেকে আমি এরকম একটা জিনিস ফিডব্যাক আশা করেছিলাম, কিন্তু না, ভগবান বলেন, ভগবান একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যার কাছ থেকে তুমি এরকম আশা করছো, এটা সম্ভব নয়, পাবে না কোনো। সেজন্য ভক্তের এই বিষয়ের জন্য বা এই পরিস্থিতিগুলোর জন্য প্রস্তুত থাকা উচিত, সবসময় প্রস্তুত থাকা উচিত, কখনো কারো কাছ থেকে বেশি প্রত্যাশা করা উচিত। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে শিলসুত গোস্বামীপাদ তিনি বললেন যে যা তিনি পূর্বে কখনো দেখেননি। সুত গোস্বামীর একটা আশ্চর্যের কথা বলবেন পরবর্তী শ্লোক থেকে, 29 থেকে পরবর্তী 8টি শ্লোকে আমরা সে বিষয়ের উপর পড়ব। Okay? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যন্ত্রা শ্রীমদ ভাগবত মহাপুরাণে কি জয়। ভগবানের সত্যবেশবতা ছিল ব্যাসদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নমিত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। ওকে, আমরা প্রশ্ন উত্তরে যাই।